আচ্ছা, এবার যে প্রশ্ন করছিলে সে বলো দেখি কি বলছিলে, কোথায় যাব? স্যার সারফেস টার্মটার সামনে একটা নেগেটিভ সাইন আসছে ওই লাস্টে। হ্যাঁ, সারফেস টার্মটার সামনে নেগেটিভ সাইন আসছে, সেটা হচ্ছে দাও, সেটা বলে লাস্টে করেছিলাম, একটু হুড়োহুড়ি হয়ে গিয়েছিল। এই যে এই হচ্ছে আহ, ও এটা তো ইন্টারাকশনে চলে গেলাম, তার আগে আমাদের যেখানটায় ইন্টারাকশনই। ইন্টারাকশনের আগে তো বলছো, মানে যেখানে না ইকুয়েশন অফ মোশন করেছিলাম ফ্রি পার্টিকেলের নাকি? না না, ইন্টারাকশনে এল ক্যালকুলেট করতে দিয়েছিলেন না, একটা টোটাল এল। টোটাল এল, হ্যাঁ, এইটা এই অ্যাকশনটা থেকে, মানে এই যে ইন্টারাকশন উইথ ফ্রি পার্টিকেল, এটা ধরে এটা। ওই কি কি এটা মাইনাস এলো কেন সেইটা বোধহয় নাকি? না না, কে, এখানে মাইনাস আছে, আমি না না ইসে না, না, ক্যালকুলেট এক করতে সেকেন্ড এক দিই। সেকেন্ড, এটা একটু কথাবার্তা বোঝা যাচ্ছে না। এই এখন তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, এই স্ক্রিনে এটা হচ্ছে লাস্ট যেটা করেছিলাম, সেটা হচ্ছে একটা ফুল অ্যাকশন, যার প্রথম টার্মটা হচ্ছে একটা রিলেটিভিস্টিক ফ্রি পার্টিকেলের অ্যাকশন লেখা হয়েছে, মাইনাস এম ইন্টিগ্রাল ডিএস যেমন তোমরা লেখো। আর তারপরের টার্মটা হচ্ছে মাইনাস কিউ ইন্টিগ্রাল এম ইউ ডিএক্স মিউ। দেখতে পাচ্ছ এই যে, কি? হ্যাঁ, এবারে বলো এইখানে কি প্রশ্নটা নাকি অন্য কোনো জায়গার কথা বলছো? মানে আমি বলছি আপনি যে মানে এলটা ক্যালকুলেট করতে দিয়েছিলেন না, ফাইন্ড দি ইকুয়েশন অফ মোশন এল থেকে। আচ্ছা, এই যে নিচে লাস্ট যে, আচ্ছা এল এর মধ্যে, হ্যাঁ বলো, এখানটাতে হুম। প্রথম টার্মটা তো বুঝতেই পারছো কেন ওরকম, আমরা না জাস্ট মানে ওই এল আসলে জিটি করে দিয়ে লিখেছি। বই বইয়ের সাথে মেলেনি, মানে আমার এই সারফেসটা আমি একটা নেগেটিভ এসছে, ওই এক কারণেই সেকেন্ড, বলছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বইয়ের সাথে মেলানি, বই আবার কোথা থেকে এলো, দাঁড়াও এক সেকেন্ড, এই হচ্ছে এই অ্যাকশনটা তো। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এবার এটা থেকে কি করছো? এটা থেকে আমি যদি এটা ও, এইখানে পৌঁছাচ্ছি, এটা পেয়েছো? হ্যাঁ এটা তো পেয়েছি, মানে মানে ইকুয়েশন অফ মোশন বের করেছি ডেল ভ্যারি করে, মানে হ্যাঁ, আমার। আচ্ছা, ইকুয়েশন মোশন তো আজকে আমরাও বার করবো, সেখান থেকে দেখা যাক আচ্ছা কি আচ্ছা, আসে। ঠিক আছে আচ্ছা, এই ঠিক ল্যাগ্রাঞ্জিয়ানে আছে। তোমরা কোনটা বলছো? এখানে যে সারফেস টার্মটা বেরোবে এই ইকুয়েশন, এখান থেকে যদি আমি বাংলা, দেখো তোমরা যেভাবে ইকুয়েশন অফ মোশন বার করবে, যেটা বলেছিলাম যে স্ট্যান্ডার্ড ল্যাগ্রাঞ্জিয়াস ইকুয়েশন লাগিয়ে, সেখানে তো সারফেস টার্মের প্রশ্ন নেই, কারণ সেখানে তো তুমি ইকুয়েশন অফ মোশনে ডিরেক্ট লিখছো, জাস্ট এই ল্যাগ্রাঞ্জিয়ানের ফর্মটা বসিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। তা সেখানে তো সারফেস টার্ম কোত্থেকে পাচ্ছ আবার? আচ্ছা, আমি যা হ্যাঁ, আমার ঠিক আমার আছে মনে হয় আমরা লিখে শুরু করি, তাহলে বলতে বেশি সুবিধা হবে। এখানে একটা পিডিএফ ঠিক ফাইল আছে নিয়ে তারপর স্যার, হ্যাঁ। আমার ফ্রি পার্টিকেল অ্যাকশন যেমন আছে সেটা তোমরা জানো, সেটা হচ্ছে এম ডিএস ইন্টিগ্রাল। আর তার সাথে আমি ইন্টারাকশন টার্ম যেটা ভেক্টর ফিল্ডের জন্য হবে, সেটা বলছি এ মিউ ডিএক্স মিউ। আর কাপলিং কনস্ট্যান্ট বলে আমরা একটা কিউ লিখেছি, মাইনাস সাইনটা জাস্ট চয়েস, আমি মাইনাস প্লাস তুমি যা খুশি লিখতে পারো, কারণ বুঝতে পারছো এই মাইনাসটা আমি দরকার হলে কিউ এর মধ্যে ঢুকিয়ে নিতে পারি। এই কিউটা কি? কিউটা হচ্ছে কাপলিং অফ দ্য ইন্টারাকশন, কাপলিং কনস্ট্যান্ট অফ দ্য ইন্টারাকশন, এইটা। আচ্ছা, আর এটা নিয়ে আগের দিন আমরা কথা বলেছি যে কিউটাকে বাড়ালে কমালে কাপলিং স্ট্রেন্থটা বাড়বে কমবে ইত্যাদি ইত্যাদি। এবারে আমরা এই জিনিসটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ল্যাগ্রাঞ্জিয়ান এখান থেকে বার করতে চাই, তাহলে আমি এটাকে মাইনাস এম ডিএস টা যেহেতু আমার ডি টাউ এর সঙ্গে সমান, আমরা জানি যে এটাই ডি টাউ, মানে যাকে প্রপার টাইম বলে, কাজে আমি তো সি কে 1 ধরা আছে সবসময় আমার, আমরা C1 ধরেই এখন থেকে মোটামুটি করব। তাহলে এখানে আসবে হচ্ছে 1 - ভি স্কোয়ার, আমি আর ভি ভেক্টর মডিউলাসটা লিখছি না, ওটা আশা করি তোমরা বুঝতে পারবে এখন থেকে। এই টার্মটা প্রথম টার্মটা। আরেকটা টার্ম কি আসছে, কিউ ইন্টু এম ইউ ডিএক্স মিউ, এই যে টার্মটা, এটা মাইনাস কিউ যেমন আছে আছে। এবার হবে A0 dx0, এটা আমরা আগের দিনও লিখেছি, AI dxi, এইটা। এবারে আমি এই যে লোয়ার কেস এআই আছে, আমি এমইউ যদি এইরকম নোটেশন ধরি যে এমইউ এর মানে হচ্ছে A0 আর AI সমান সমান A0 কে ফাই, আর এআই আপার কেস গুলোকে আমরা যাকে চেনা থ্রি ভেক্টর বলি তার সঙ্গে আইডেন্টিফাই করি, এরকম ভাবে যদি আমরা কম্পোনেন্ট গুলো ডিফাইন করি, সেক্ষেত্রে এমইউ লোয়ার কেসটা কিরকম হবে? 0 এর টার্মটা তো প্লাসেই আসবে, কিন্তু যেটা A1 A2 A3 যেগুলো ভেক্টর অংশটা, যেটা সেটা বুঝতেই পারছো ভেক্টরের মাইনাসটা আসবে, কারণ লোয়ার কেসটার জন্য উল্টো সাইনটা হবে। কারণ ইটা হচ্ছে আমার কিরকম, ইটা মিউনিউটা আমার কিরকম নেওয়া আছে, এটা হচ্ছে +1, তারপর -1 -1 -1, বাকিগুলো সব 0। এটা তোমাদের তো চেনা জিনিস, আশা করি অসুবিধা হচ্ছে না। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ ভেক্টর ডট ডিএক্স ভেক্টর লিখতে পারবো যদি আমি
এই এ লোয়ার কেস আছে বললে তার জায়গায় ভেক্টর লিখছি মানে আমাকে মাইনাস অফ দ্য ভেক্টরটা লিখতে হবে, এই যে এইটা। কাজে এরকম হলো, এই টার্মটা হলো। আর a0 মানে হচ্ছে ফাই, dx0 মানে হচ্ছে ডিটি, এই জিনিসটা হচ্ছে টোটাল। এই যে সবুজ টার্মটা, এই টার্মটা থেকে এই জিনিসটা দাঁড়ালো। এবার আমি কি করব, এইটাকে এমন ভাবে লিখে নেবো যাতে পুরো জিনিসটা ডিটির মতো করে আসে। তাহলে প্রথম টার্মটা যেমন ফাই আছে থাক, তারপরের টার্মটা যেটা a ডট ডিএক্স, এইটাকে আমি ডিএক্স ডিটি ইন্টু ডিটি যদি লিখে নিই, তাহলে আমার ব্যাপারটা এরকম দেখতে হয়ে যাবে। আর বাইরে যেমন কিউ আছে উইথ মাইনাস সাইন সেটা থাকবে। স্যার ঠিক ওখানে আছে, কি দুটো মাইনাস না একটা মাইনাস? কোথায় দুটো মাইনাস মানে কি, এই মাইনাসটাতে যেমন আছে আমি রেখে দিয়েছি, এখনো কিছু করিনি। ওটা আর ওটা এখানে ডিটি ওটা ডিটি ও আচ্ছা। এই তো এখানে আচ্ছা, মানে তুমি বলতে আচ্ছা হ্যাঁ, ও সর্বনাশ, হ্যাঁ এটা হচ্ছে মানে ইডিওটিক হ্যান্ডরাইটিং এর জন্য আর কি। এইটা আসলে এখানে প্লাস দিয়ে লেখা স্যার হয়েছে, আমার ব্র্যাকেট দিয়ে দিয়েছি এই। ঠিক আছে, এই অবধি তো কোনো অসুবিধা নেই। স্যার আচ্ছা হ্যাঁ এক্স মিউটা হচ্ছে গিয়ে সিটি কমা সিটি আর মাইনাস এক্স ভেক্টর না? না, দাঁড়াও দাঁড়াও, তুমি নোটেশন গুলো আমি নোটেশনটা আবার বলি। এক্স মিউ মানে হচ্ছে সিটি আর এক্স ভেক্টর, এটা হচ্ছে যখন এক্স মিউ আপার কেস। এবার সি কে 1 ধরা আছে আমাদের, অর্থাৎ আমরা ভেলোসিটি কে লাইট স্পিডের মানে রেফারেন্সে বলবো। তার মানে আমি জিনিসটা দাঁড়ালো হচ্ছে টি আর এক্স, সি কে 1 ধরেছি বলে এই অবধি। ঠিক আছে। এবার আমি যদি এক্স মিউ লোয়ার কেস লিখতে যাই, সেটাতে এটা আমরা আগেও একটা ভিডিওতে দেখেছিলাম, আজকে যেটা ইউটিউবে তুলেছি সেখানে ইনফ্যাক্ট এসব কথা বলা আছে, দেখে নিও। সেটা হবে টি আর মাইনাস এক্স। কেন মাইনাস এক্স সেটা আগের ভিডিওতে আছে, দেখো। ঠিক আছে, এটার কারণ হচ্ছে ইটার যে আই যে কম্পোনেন্ট গুলো সেগুলো হচ্ছে মাইনাস ডেল্টা আই যে, এই কারণে। ঠিক আছে, এটা আশা করি তোমরা ওই ভিডিও টিডিও কনসাল্ট করে বুঝে যেতে পারবে। যে কারণে এখানে এক্স ভেক্টরটা মাইনাস দিয়ে লিখতে হলো লোয়ার হ্যাঁ কেসের জন্য, সেই একই কারণে ওখানে ওই এ ভেক্টরটাকে মাইনাস দিয়ে লিখতে হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমাদের ফুল ল্যাগ্রাঞ্জিয়ান যেটা যেটা আগের দিন আমরা লিখেছিলাম, যেটা হচ্ছে এলটা হয়ে গেল কি মাইনাস এম 1 মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার হাফ ডিটি, এটা হচ্ছে প্রথম টার্মটা থেকে। আরেকটা হচ্ছে মাইনাস কিউ ফাই, আরেকটা হচ্ছে এই বাইরের মাইনাস কিউ আর ভিতরের মাইনাস মিলে প্লাস কিউ এ ডট ভি। ভি মানে কি ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, কারণ ডিএক্স ডিটি আছে, তাহলে এ ডট ভি এই জিনিসটা। এই হচ্ছে আমাদের টোটাল ল্যাগ্রাঞ্জিয়ানের চেহারা। ঠিক আছে, এখান থেকে আমি তোমাদের বলেছিলাম যেটা করতে, সেটা হচ্ছে তোমরা যদি ডেল এল ডেল কিউ ডট অর্থাৎ ডেল এল ডেল ভি ডিডিটি অফ ডেল এল ডেল ভি করে নাও, এইটা করো, মাইনাস ডেল এল ডেল এক্স ভেক্টর এই জিনিসটা করো, তাহলে তুমি ইকুয়াল টু জিরো এরকম একটা জিনিস যদি ক্যালকুলেট করো, তাহলে তোমরা দেখবে যে ইকুয়েশন অফ মোশন পাওয়ার কথা। এবার এখানে তো সারফেস টার্মের প্রশ্ন নেই, তাই না? সারফেস টার্ম কখন আসে, যখন তুমি ল্যাগ্রাঞ্জিয়ানটাকে এলডিটি করে সেটার ভেরিয়েশন ডিরেক্টলি ক্যালকুলেট করতে চাও ফর্মালি, সেখানে টোটাল ডেরিভেটিভ নেওয়া হ্যানা ত্যানা এসব করে সারফেস টার্ম আসে, করে সেই সারফেস টার্ম ভাগিয়ে দিলে বাকি এইটা ইকুয়েশন অফ মোশন হয়। এইখানে তোমাকে তো ডিরেক্টলি বলছি ইকুয়েশন অফ মোশন ব্যবহার করো, এখানে তো সারফেস টার্মের প্রশ্ন উঠছে না নাকি? সেটা এল না অ্যাকশন? এল না অ্যাকশন না, ওমা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন কি অ্যাকশনকে ডেরিভেটিভ করে লেখো নাকি? এলই তো হবে। ওমা এত সাতকাণ্ড পড়ে এমএসসি থার্ড সেমিস্টার তোমরা বলছো এল না অ্যাকশন? সেকেন্ড স্যার সেমিস্টার। সেকেন্ড সেম। না ওই আর কি, সেকেন্ড সেম পাস করে গেলেই তো থার্ড সেম। আচ্ছা যাই হোক, তাহলে এই হচ্ছে ডেল্টা এ করলে সেটা হচ্ছে ইন্টিগ্রাল এল ডিটি ডেল্টা আর কি ওভারঅল। এনিওয়ে, তাহলে এইটা তোমাদের বলেছিলাম কোষে বার করতে, সেটা তোমরা আশা করি করেছো, করোনি, যাই হোক আর কি, এটা তোমরা নিজেরা করো, এটা আমি কিছুতেই করবো না। হ্যাঁ আচ্ছা, আর এইখানে একটাই কথা বলা, সেটা হচ্ছে দেখো আমরা ভেক্টর দিয়ে ডেরিভেটিভ এখানে আসলে এটা বলতে কি বোঝাচ্ছি, এখানে তো ইকুয়েশন মোশন তো কম্পোনেন্ট ওয়াইজ দেখে, কাজে এক্স ওয়াই আর জেড এর জন্য তুমি ডেল এল ডেল ভি এক্স, ডেল এল ডেল এক্স, ডেল এল ডেল ভি ওয়াই, ডেল এল ডেল ওয়াই এরকম ভাবে সব করবে আর কি, যেটা আশা করি বুঝতে পারছো। কম্পোনেন্ট ওয়াইজ সেটাকে আমি একসাথে ভেক্টর করে লিখেছি আর কি। ঠিক আছে তো? হ্যাঁ গো, বোঝা গেল এই অবধি? মানে কোথায় এটারও স্যার কি এক্স ওয়াই এজ এর কম্পোনেন্ট গুলো নিয়ে করতে হবে তাই তো? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যখন করার তখন, আর তুমি যদি ওরকম ভাবে না চাও, তুমি এই যে জিনিসটা আছে এইটা যেটা আছে সেটাকে যদি তুমি বলো যে আমি কায়দা মারবো, তাহলে তুমি এরকম লিখতে পারো ভি ভেক্টর, ভি এর রেসপেক্ট ভিটাকে একটা একটা যেমন এক্স পজিশন স্পেসে ডেরিভেটিভ নেওয়া যায় যাকে আমরা হুম। গ্রেডিয়েন্ট বলি,
এখানে তুমি ভেলোসিটি গ্রেডিয়েন্ট অফ ল্যাগ্রাঞ্জিয়ান লেখো। যদিও সেটা এই নোটেশনটা কেউ ব্যবহার করে না, কিন্তু আসলে তাই তো বোঝাচ্ছি, তাই না? ডেল এল ডেল ভি এক্স, ডেল এল ডেল ভি ওয়াই, ডেল এল ডেল ভি জেড উইথ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, মানে বেসিক্যালি তো ভেলোসিটি স্পেসে গ্রেডিয়েন্ট নেওয়া, তাই না? হ্যাঁ স্যার। সেই আর কি। আচ্ছা, তা আমরা এইটা করব না, আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে আমি ওই ফুল অ্যাকশনটা যেটা যেটা আমার এই জিনিসটা রয়েছে, ওই মাইনাস এম ইন্টিগ্রাল ডিএস মাইনাস কিউ এম ইউ ডিএক্স মিউ, এই জিনিসটার আমি ডিরেক্টলি অ্যাকশনটার ভেরিয়েশন করে ক্যালকুলেট করে দেখব। কাজেই আমারটার মধ্যে সারফেস টারফেস সবই আসবে, ঠিক আছে? পরে তারপরে দেখা যাক সেখান থেকে কিরকম ইকুয়েশন মোশন আসে। মানে এই তোমরা এই যে ওপরের যে ট্রিটমেন্টটা করবে, দেখো এই ওপরের ট্রিটমেন্ট এসেনশিয়ালি দেখো এর মধ্যে কোভেরিয়েন্ট ব্যাপারটাকে তুমি হাটিয়ে দিচ্ছ। তুমি ডেল ডেল টি করছো, ডেল ডেল এক্স ভেক্টর করছো, এগুলো সব থ্রি ভেক্টর মার্কার জিনিস হয়ে গেল। এবং তুমি যে ইকুয়েশন মোশন পাবে সেটা হচ্ছে তুমি দেখো থ্রি ভেক্টরের মতো করে, মানে থ্রি ভেক্টর থ্রি ডিমেনশনাল স্পেসের ভেক্টর ইকুয়েশন পাবে। আর আমি যেটা করছি সেটাতে কি হবে, ওই টেনজার নোটেশনে কিভাবে করে সেটা দেখা হচ্ছে। ঠিক আছে, আমরা এখান থেকে এইটা ডেলটা ক্যালকুলেট করবো, এইটা ডেল অফ দিস হোল থিং করে সেটাকে জিরোর সাথে ইকুয়েট করে দেখবো কি হয় না হয় এই সমস্ত। এবার তার মধ্যে প্রথম যে পার্টটা, এটার ভেরিয়েশন তো আমরা আগের দিনই করেছি, তাই তো? সেটা নিয়ে আর আমি বিশেষ মাথা ঘামাচ্ছি না, আমরা শুধু এইটাকে করি আর তারপরে এইটাকে জুড়ে দেবো, নাকি না তোমাদের অসুবিধা হবে তাতে? ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে, আচ্ছা আমি করেই ফেললি বাবা, না তো আবার ওই আগের দিনের থেকে তুলে আনতে হবে, অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে এর ভেরিয়েশন করবো। ভেরিয়েশন করার জন্য কায়দাটা কি? একটা হচ্ছে এই ডিএস, সেটা তো তোমরা মনেই আছে নিশ্চয়ই, এটা আলফা বিটা ডিএক্স আলফা ডিএক্স বিটা টু দি পাওয়ার হাফ করে নেব, আর মাইনাস এম ফেম যেমন আছে আছে, এই জিনিসটার ভেরিয়েশন করতে হবে, ডেল্টা অফ দিস থিং করবো। আর পরেরটার জন্য কিরকম হবে? পরেরটার জন্য কিউ এর জন্য তো কিছু ডেল্টা আসবে না, তাহলে ডেল্টা অফ এ মিউ ডিএক্স মিউ এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে। মেনলি তো এই ব্যাপার, তাই না? এইটা আসলে আমাদের করতে হবে। বাইরে স্যার ইন্টিগ্রাল যেমন একটু আছে। উপরে তুলবেন স্যার, হ্যাঁ বলো। একটা লাইন মিস করে গেলাম, একটু উপরে তুলবেন। হুম। না না স্যার, আরেকটু আরেকটু আরেকটু। এটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দেখে নিচ্ছি। মানে এই ওপরের পার্টটা ইজ ডিফারেন্ট, এটা হচ্ছে যেটা তোমাদের করতে বলেছি, আর আমি করব হচ্ছে নিচের যে অংশটা, এইটা। ঠিক আচ্ছা আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে তাহলে করা যাক কি হবে। প্রথম আমি টার্ম বাই টার্ম লিখি, ইকুয়াল টু জিরো হবে ওভারঅল, সেটা পরে আমরা লিখবো, এখন আপাতত লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করছি আর কি। আচ্ছা তাহলে কি করব, প্রথমে হচ্ছে মাইনাস এম ডেল্টা অফ দিস হোল থিং, মানে একটা হাফ আসে, তারপরে ওই পুরো জিনিসটা নিচে টু দি পাওয়ার হাফ, মানে সেটা ডিএস হয়, সেটা আমরা আগের দিনই বলেছি। তারপরে আসবে কি, ইটা টোয়াইস আসবে, ইটা আলফা বিটা ডিএক্স আলফা, ধরো ডেল্টা অফ ডিএক্স বিটা, এরকম একটা জিনিস আসবে। এটা আমরা আগের দিনই করেছি, কাজে আমি আর খুব এক্সপ্লেন করছি না, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথম টার্মটা থেকে এটা হবে। আচ্ছা সেকেন্ড টার্মটা কি আছে, কিউ আছে যেমন থাক। এবারে ডেল্টা এম ইউ ডিএক্স মিউ এরকম একটা টার্ম আসবে, আরেকটা টার্মে এম ইউ ডেল্টা অফ ডিএক্স মিউ এরকম একটা টার্ম আসবে, এই হবে। এবার প্রথম টার্মটা আমি ঝট স্যার করে মেরে দিই। ইন্টিগ্রেশন টার্ম গুলো, ইন্টিগ্রেশন গুলো। আরে বাবা, ইন্টিগ্রেশন আমি এরকম লিখতে গেলে তো আমি আমি তো আর খাতার পাতায় করছি না, আমি এখানে ও আচ্ছা ইন্টিগ্রেশন আচ্ছা ওদিকে জিরো এসব করলে তো আরো তোমাদের দেখতে অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা। ওগুলো তো আছেই, আমি তো মাঝখানের এই ব্র্যাকেটের মালটাকে ক্যালকুলেট করছি, এই ভেরিয়েশনটা ক্যালকুলেট করছি। ঠিক আছে। আচ্ছা তাহলে এবার কি দাঁড়ালো, এখানে মাইনাস এম যেমন আছে থাক, আমি জাস্ট ইকুয়াল করে লিখি মাইনাস এম, আহা ধর, এম হলো হাফ হাফ কেটে গেছে। এবার আমরা আগের দিনের কায়দাটা মনে করে দেখি, ইটা আলফা বিটা ডিএক্স আলফা ডিএস, তার মানে ওটা হয়ে যাবে ডিএক্স লোয়ার কেস বিটা ডিএস, এইটা, আর ডেল্টা অফ ডিএক্স বিটা আপার কেস, প্রথম টার্মটা। আর পরের টার্মটা কি হবে, মাইনাস কিউ, এখানে ডেল্টা এমইউ। ডেল্টা এমইউটা হচ্ছে, এমইউটা কি জিনিস, এমইউ হচ্ছে একটা ভেক্টর ফিল্ড, যেটা হচ্ছে পজিশন এক্স আলফা এরকম জিনিসের ফাংশন, মানে এক্স ওয়াই জেড টি এর ফাংশন। কাজেই এর ভেরিয়েশনটা কি লেখা উচিত, এর ভেরিয়েশনটা হচ্ছে এক্স এর রেসপেক্টে যা হয় সেসব লিখবো, ডেল এ ডেল এক্স ডেল্টা এক্স এরকম লিখবো। দেখো আমরা লিখবো ডেল এমইউ ডেল এক্স, কিছু একটা আলফা টালফা দিয়ে দিই, ইন্টু ডেল্টা এক্স আলফা, এরকম একটা জিনিস লিখবো।
এরকম জিনিস লিখবো, ইন্টু ডিএক্স মিউ থাকবে, ঠিক আছে? এই জিনিসটুকুকে এইটা লিখলাম, আর তারপর একটা তো যেমন আছে থাক। তাহলে এম হলো, এই প্রথম টার্মটাকে আমি ইউ বিটা লিখে ঝামেলা চুকিয়ে দিই, আর এবার ডেল্টা ডি কে কমিউট করিয়ে ডি অফ ডেল্টা এক্স বিটা লিখবো। এগুলো আমাদের আগের দিনও করেছি, পরেরটা তো ওই একই কায়দায় করবো। আচ্ছা, এবার এখানে একটা শর্ট হ্যান্ড নোটেশন ইন্ট্রোডিউস করবো, সেটা হচ্ছে এই যে ডেল এম ইউ ডেল এক্স আলফা, এটাকে আমরা ডেল আলফা এম ইউ এই নোটেশন ব্যবহার করে লিখবো। নোটেশনের কায়দাটা বুঝে নাও, কায়দাটা এখানে একটু শর্ট হ্যান্ড আগে লিখে নি। দেখো, ডেল এ মিউ ডেল এক্স আলফা আছে, এই জিনিসটা কি হবে, এম ইউটা লিখছি, আর এই যে পুরো জিনিসটা, এইটাকে শর্ট হ্যান্ড নোটেশনে ডেল আলফা লিখে বোঝাচ্ছি। দেখো, এক্স এর কন্ট্রাভেরিয়েন্ট এক্স দিয়ে ডেরিভেটিভ করছি, কাজে ওভারঅল জিনিসটা আলফাটা নিচে আসার কথা, সেজন্য আলফাটাকে নিচে দিয়ে লিখেছি। এই জিনিসটা বেসিক্যালি পার্শিয়াল ডেরিভেটিভটাকে সিম্বলাইজ করছে। বোঝা গেল? তাহলে এই নোটেশনটা না ব্যবহার করলে আমরা ওই পার্শিয়াল ডেরিভেটিভ লিখতে লিখে পাগল হয়ে যাবো আর কি, কাজেই এই শর্টকাটিংটা মারতে হবে। আচ্ছা, এবারে কি করব, তাহলে এইটাকে মুছে দিই, এটা তো আর দরকার নেই আমাদের, এরকম একটা গোদা জিনিস শুধু শুধু ডেরিভেশনের মাঝখানে। আচ্ছা, এইবারে তাহলে ডেল আলফা এমইউ হলো, আর আচ্ছা আমি একটু পেনটাকে শুরু করে নিই। স্যার, আচ্ছা ডেল, হ্যাঁ বলো। ওটা মাইনাস এম এর পরে কি ইউ বিটা লিখেছেন? ইউ বিটা, হ্যাঁ, কারণ ডেল এক্স বিটা ডেল এস সেটা তো ফোর ভেক্টর, ফোর ভেলোসিটি, আচ্ছা সেটাই। ঠিক আচ্ছা, আছে। এবারে ইউটা কি দেখে বোঝা যাচ্ছে না নাকি? একটু ঠিক করে দিই। ইউ লোয়ার কেস বিটা, হ্যাঁ, কারণ এক্স এ দেখো বিটাটা নিচে, কারণ ওপরের ইটা আলফা বিটার সঙ্গে ডিএক্স আলফাটা মিলে গিয়ে ডিএক্স লোয়ার কেস বিটা হয়েছে, এটাকে বলবো লোয়ারিং দ্য ইন্ডেক্স আর কি। এনিওয়ে, এইটুকু হলো। এবার পরের টার্মটা কি, পরের টার্মটা পরের টার্মটায় আমার এম ইউ যেমন আছে আছে, ডেল্টা আর ডি এখানেও কমিউট করবে, মানে ঘুরে যাবে, আমি ডি অফ ডেল্টা এক্স মিউ লিখবো। আমাদের ইউজুয়াল যেটা গেম প্লে, সেটা হচ্ছে টোটাল ডেরিভেটিভ করে লেখা। এম হলো, এই ডিটাকে পুরোটার উপর চাপিয়ে দিতে হবে, পুরোটার উপর চাপাবো, এই ডিটাকে পুরোটার উপর চাপাবো আর কি। সেটা কিরকম চাপাবো, ডি অফ ইউ বিটা ডেল্টা এক্স বিটা করবো, টোটাল ডেরিভেটিভ। এক্সট্রা কি নেওয়া হলো তাতে, আমার বেশি নেওয়া হয়ে গেল হচ্ছে ডি ইউ বিটাকে, আমি সেটাকে ডি ইউ বিটা ডিএস আর ডিএস এরকম লিখবো, আর তার সঙ্গে ডেল্টা এক্স বিটা যেমন আছে আছে। ডিটাকে পুরোটার উপর চাপিয়েছি, তাতে এক্সট্রা নেওয়া হয়ে গেছে কি, যে ইউ বিটার উপর ডিটা বেশি চেপে গেছে সেটাকে বিয়োগ করে বাদ দিতে হবে, সেটাকে আমি ডিইউ বিটা শুধু না লিখে ডিইউ বিটা ডিএস ইন্টু ডিএস লিখলাম। এটা করতে পারি তো, আর ডেল্টা এক্স বিটা ওখানে তো যেমন ফাঁকা আছে আছে। এই স্টেপটা বোঝা গেছে তো, এটা আগের দিনও করেছিলাম। তাহলে এই অবধি হলো, এটা হচ্ছে ফার্স্ট টার্মটা হলো। সেকেন্ড টার্মটাকে তলা থেকে লিখি, কারণ অনেকটা লিখতে হবে। কিউ হলো এখানে, এবার দেখা যাক কি করতে হবে। এখানে দেখি প্রথম টার্মটা নিয়ে এক্ষুনি আমার খুব কিছু করার নেই, ডেল আলফা এম ইউ যেমন আছে থাক। আচ্ছা, তারপরে আমার ডিএক্স মিউ আছে থাক, ডেল্টা এক্স আলফা আছে থাক। এবার তারপরেরটাতে এই টার্মটাতে ওই একই কায়দা যেরকম ভাবে এইটাকে করলাম, সেই একই কায়দা এখানেও করতে হবে। কি করবো, ডিটাকে পুরোটার উপর চাপাবো, অর্থাৎ ডি অফ এম ইউ ডেল্টা এক্স মিউ লিখবো। তাতে এক্সট্রা জিনিস ঢুকে গেছে কি, সেটা হচ্ছে ডি এম ইউ, এরকম একটা জিনিস। এবার ডি এম ইউ ডিএস করা মুশকিল, কেন? কারণ দেখো, এটা একটু ভালো করে বোঝো, যে আমি ডি অফ এম ইউ মানে চেঞ্জ অফ এম ইউ, এম ইউ তো সারা স্পেসে ছড়িয়ে আছে, এম ইউ তো শুধু পার্টিকেলের ট্রাজেক্টরির উপর নয়, কাজে এম ইউ কে তো পার্টিকেলের ট্রাজেক্টরির যে প্যারামিটার এস সেটা দিয়ে ডেরিভেটিভ করছি, কথাটার কোনো মানে নেই। এম ইউ ডেরিভেটিভটা আমাকে জেনারেল স্পেস টাইম কোঅর্ডিনেট দিয়ে করতে হবে, কাজে ওখানে ডিএস লিখে লাভ হবে না। সেটাকে আমি কি করি, সেটাকে আমি এরকম করছি, দেখো ডি অফ এম ইউ কে আমি যদি স্পেশাল মানে পার্শিয়াল ডেরিভেটিভস দিয়ে লিখি, তাহলে ডেল এম ইউ ডেল এক্স আলফা, তারপরে আমাকে ডিএক্স আলফা করতে হবে। এখানে কিন্তু ডেল্টা হবে না, কেন? কারণ এখানে তো আমি ডি অফ এম ইউ করছি, এখানে কিন্তু আমি ডেল্টা অফ এম ইউ নয়, এই টার্মটা হচ্ছে ডি অফ এম ইউ, তাই না? এই যে আমি এখানে কি করেছি, দেখো ডিটাকে পুরোটার উপর চাপাচ্ছি, তাই না? আমি ডিটাকে পুরোটার উপর চাপাচ্ছি, তার ফলে ডি এম ইউ ডিএক্স মিউ ডেল্টা এক্স মিউ হয়েছে। তার ফলে এখানে বাদ যাবে কি, ডি অফ এম ইউ ইন্টু ডেল্টা এক্স মিউ, এই জিনিসটা বাদ যাবে। দাঁড়াও একটুখানি আমি বেশি দাগ ফাগ দিয়ে ফেলছি, এটাকে ঠিক করে দিচ্ছি। এটাতে কি কি বাদ যাবে,
ডি অফ এমইউটা বাদ যাবে, আর তার সঙ্গে ডেল্টা এক্স মিউ তো যেমন বসে আছে বসে আছে। এইটা হবে, এইটা থেকে হ্যাঁ। এই পুরো জিনিসটা আসছে। হলো, এবার ডি অফ এমইউ কে কিভাবে সামলাবো সেটা লিখছি। সেটা কি? সেটা হচ্ছে ডি অফ এমইউ কে আমি লিখবো ডেল এমইউ ডেল এক্স আলফা ইন্টু ডিএক্স আলফা। এবার আপাতত ডিএক্স আলফাই রেখে দিই, কারণ এখানেও আমার ডিএক্স মিউ আর ডিএক্স ডেল্টা এক্স আলফা আছে, কাজে আমি সেটা রেখে দিয়ে করবো। এইটুকু হলো, ডেল ডি অফ এমইউ কে লেখা হলো, এরকম লিখবো, আর তার সঙ্গে ডেল্টা এক্স আসবে। ওকে, তাহলে এই জিনিসটাকে এখানে আচ্ছা এখানে লেখাই থাক আপাতত। আমি লাইনটাকে একটু পরে নিচে করে নামিয়ে লিখি। আসলে না সবটা লিখতে গেলে একটু বড় হয়ে যাচ্ছে, করি বলতে এটাকে মুছে দিই না, এটা তোমরা পরে তো বুঝতে পারবে আশা করি। হ্যাঁ স্যার, ওটা লেখার দরকার। তাহলে আচ্ছা, তাহলে আমার প্রথম টার্মটা এবার তো আমার পরের স্টেপ করতে হবে। তাহলে প্রথম টার্মটা কি দাঁড়িয়েছে দেখো, এম ডি অফ ইউ বিটা ডেল্টা এক্স বিটা, এটা একটা সারফেস টার্ম হয়েছে। সরি আমি ভুল লিখলাম, ডি অফ ইউ বিটা ডেল্টা এক্স বিটা, এইটা একটা টার্ম। আচ্ছা, তার সঙ্গে আমার আছে কি মাইনাস এম, এটা মাইনাস আর মাইনাস মিলে প্লাস, এবার আমি গুণ করে লিখছি কারণ আমার নয়তো সাইন গুলো গুলিয়ে যাবে। মাইনাস মিলে প্লাস হয়ে গেল এম, এবার হচ্ছে ডি ইউ বিটা ডিএস ইন্টু ডেল্টা এক্স বিটা ইন্টু টিএস, এই টার্মটা সেকেন্ড টার্ম। স্যার ওটাকে অ্যাক্সেলারেশন করে লিখলে হবে না? লিখতে হয়, আপাতত লিখো না, কারণ ইকুয়েশন মোশনে আমরা ওই ডেরিভেটিভটা দেখতে চাই। যাই হোক, এনিওয়ে থাক যেমন আছে, তুমি চাইলে এক্সটেনশন বলে লিখলেও কোনো ক্ষতি নেই, সেরকম কোনো অ্যাজ সাচ কোনো অসুবিধা নেই, লিখতে পারো। আচ্ছা, তাহলে এই অবধি হলো, এই দুটো টার্ম লেখা হয়ে গেছে। এইবার হচ্ছে আমার নিচের ওই ইন্টারাকশনের করসপন্ডিং যে অংশটা সেটাকে লিখতে হবে। সেখানে কি আসছে দেখা যাক, সেখানে মাইনাস কিউ থার্ড ব্র্যাকেট, এবার ডেল আলফা এমইউ যেমন আছে থাক, ডেল আলফা এমইউ যেমন আছে থাক, এবারে ডিএক্স মিউ আছে, ডেল্টা এক্স আলফা আছে, আর তারপরের টার্মটাতে এই যে ওই যে কায়দাটা মারলাম সেই কায়দাটা করলে কি হবে, প্লাস আছে। এবার ডি অফ দা হোল থিং, এই যে টার্মটা, এটাকে কি লেখা হচ্ছে, এটা এই যে প্রথম টার্মটা, প্রথম যে টার্মটা সেটা টোটাল ডেরিভেটিভ, সেটা একটা টোটাল ডেরিভেটিভ টার্মের মতো। ইনফ্যাক্ট সেটাকে আচ্ছা এখানে থাক, আপাতত এখানেই থাক, ডি হলো এমইউ ডিএক্স মিউ এরকম থাকলো। এটা নিয়ে নাড়াঘাটা দরকার নেই, এটা পরে দেখবে আমরা এইটার সাথে জুড়ে দেবো এনে, আপাতত ওখানে যেমন আছে থাক। মাইনাস, এবার পরের টার্মটা যে ডি অফ এমইউ, সেটাকে কি লিখবো বলেছিলাম, ডেল স্যার এমইউ ওটা ডেল। ভেতরে ডেল হবে না? হ্যাঁ, ও ডেল্টা হ্যাঁ ভুল লিখলাম, সরি সরি, দেখেছো মাথা খারাপ হয়ে যাচ্ছে, এইটা ডেল হবে, ঠিক, গুড। আচ্ছা এইটা হলো, তারপরের টার্মটা কি, ডেল এক্স ডেল এমইউ ডেল এক্স আলফা লিখবো বললাম তো, এইটাকে লিখবো। এটাকে তাহলে আমি ডেল আলফা এমইউ এরকম ভাবে লিখবো আমাদের যেরকম নোটেশন বলেছিলাম, তার সঙ্গে হ্যাঁ ডি এক্স আলফা ঢুকলো, মিউ আর ডেল্টা এক্স মিউ, এইটা হয়েছে। হ্যাঁ এই স্যার। ডেল্টা এক্স মিউ তো ওটার মতোই রয়ে গেল, এইটাকে লেখাতে এইটা আসছে। ক্যান্সেল আউট করছে মনে হচ্ছে। হ্যাঁ বলো। দুটো ক্যান্সেল করছে মনে হচ্ছে স্যার টার্ম। না দাঁড়াও, এবার এখানে একটু প্যাঁচ আছে, দেখো কি হলো, এই যে টার্মটা, ডিএক্স মিউ আর ডেল্টা এক্স আলফা হবে না? এই দেখো ডিএক্স মিউ ডেল এক্স আলফা আছে, আর এখানে ডিএক্স আলফা ডেল এক্স মিউ আছে, কাজেই ক্যান্সেল করা যাবে না, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই টার্মটাকে আমরা এমন ভাবে লিখবো, আমরা কি চাইছি আসলে, আমরা চাইছি যাতে সারফেস টার্মগুলো একসাথে হয়ে আলাদা হয়ে যায়, আর যেগুলো সারফেস টার্ম নয়, যেগুলো বাল্কে রয়েছে, মানে যেগুলো বাল্ক টার্ম, যেগুলো নিয়ে ইকুয়েশন মোশন হবে, এইটা এইটা এইটা, সেগুলো যাতে একসাথে হয়ে যায়, এবং সবারটাতে যাতে আমার ওই ডেল্টা এক্স বিটা এইবার এরকম মানে ডেল্টা এক্স মার্ক একটা জিনিস কমন বেরিয়ে যাবে এবং ডিএস কমন বেরিয়ে যাবে, এরকম একটা কিছু চাইছি। ঠিক আছে, তার জন্য আমাকে সবকটা ইন্ডেক্স মেলাতে হবে, না হলে পারবো না। আপাতত সারফেস টার্মগুলোকে আগে আলাদা করে নিই, কারণ সারফেস টার্মগুলোতে দেখো সুবিধা আছে, ডি অফ টোটাল ডেরিভেটিভ অফ, দেখো এই যে ডি অফ এমইউ ডিএক্স ডেল্টা এক্স মিউ, আর এখানে আছে ডি অফ ইউ বিটা ডেল এক্স বিটা। বুঝতেই পারছো, আমি ডেল্টা এক্স মিউ এই জিনিসটাকে আমি যদি এইটাকেই জাস্ট এ বিটা ডেল্টা এক্স বিটা লিখি, তাহলে ওই ডেল্টা এক্স বিটাটা দুটো টার্মই কমনের মতো হয়ে যাচ্ছে।
মিউ মিউ না লিখে হ্যাঁ এটা স্যার, হ্যাঁ। হাতে হাতে যা খুশি লিখতে পারি। তাহলে আমি ওই সারফেস টার্ম দুটোকে একসাথে করে প্রথমে লিখে নিই, সাইনটা ভালো করে খেয়াল করতে হবে। মাইনাস এম ডি অফ ভিতরে, আচ্ছা ডি এর মধ্যে এমটাকে ঢুকিয়ে নিয়ে লিখি, তারপরে আমার একটু সুবিধা হয়। আমি ডি এর মধ্যে একদম ঢুকিয়ে নিয়ে লিখি যে মাইনাস এম ইউ বিটা লোয়ার কেস, আর এখান থেকে কি আসবে, মাইনাস কিউ, আর এখানে এ বিটা, তাই না? তাহলে মাইনাস কিউ এ বিটা লোয়ার কেস, আর একদম বাইরে একদম বাইরে না, ডি এর ভিতরেই থাকছে, সরি ডি এর বাইরে বললে হবে না, তাহলে ডিটাকে একটু আরেকটু বড় ব্র্যাকেট দিয়ে নিই, এইটার বাইরে ডেল্টা এক্স বিটা। ডি এর মধ্যে মাইনাস এম কে ঢুকিয়ে নিয়ে মাইনাস এম ইউ বিটা লিখলাম, আর এখান থেকে মাইনাস কিউ এ বিটা, এইটা, এই দুটোর মধ্যেই ডেল্টা এক্স বিটাটা কমন আছে, তাহলে কমন করে লিখেছি, তাহলে ডি অফ দিস থিং দাঁড়ালো, এইটা আমার সারফেস টার্ম। স্যার আপনি ওই সারফেস টার্মের যে ইন্ডেক্স গুলো চেঞ্জ করে দিয়েছেন তাই এটা করলেন না? হ্যাঁ, এমন ভাবে ইন্ডেক্সটা চেঞ্জ করলাম, দেখো আমি বিটা বিটাকে মিউ মিউ লিখেও করতে পারতাম, এখানে বিটাগুলোকে মিউ দিয়ে বদলে দিলেও হতো, অথবা এখানে মিউকে বিটা দিয়ে আমি মিউটাকে বিটা দিয়ে বদলেছি, ফাইন। তাহলে প্রথম এই সারফেস টার্মটাকে লেখা, মানে টোটাল ডেরিভেটিভ টার্মটা হয়ে গেল ট্র্যাক করা। এবার আমার অন্য টার্মগুলো, হলুদ রঙের টার্মগুলোকে ট্র্যাক করব। আচ্ছা, হলুদ রঙের টার্মগুলোতে কি আছে? আচ্ছা, আপাতত এই দুটো টার্মকে সামলাতে হবে একসাথে করে, আজ এইটাকে আপাতত লিখে নি। এটা কেমন আছে, ওটা যেমন আছে থাকলো, এম ডি ইউ বিটা ডিএস ডেল্টা এক্স বিটা ডিএস, এইটা যেমন আছে লিখে নিলাম, জাস্ট যা আছে অ্যাজ ইট ইজ লিখে নিলাম, কিছু করিনি। এবার আমি এই দুটো টার্মকে নিয়ে খেলাটা দেখাবো। খেলাটা কি দেখাবো ভালো করে খেয়াল করো। আমার সমস্যাটা কি, আমার দেখো সবই কমন ছিল সুন্দর, আমার এখানে ডিএক্স মিউ আর ডিএক্স আলফা আর ডেল এক্স আলফা আর ডেল এক্স মিউ, এইটা হচ্ছে আমার প্রবলেম। আমার যদি আলফা আর মিউটা উল্টে দিতে পারতাম কোনোভাবে, তাহলে আমার ডিএক্স মিউ আর ডেল্টা এক্স আলফা এই ব্যাপারটা কমন হয়ে যেত এই দুটো টার্মের মধ্যে। হ্যাঁ স্যার, ওর ইন্ডেক্সটা হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে ডেল্টার। হ্যাঁ। এক্স্যাক্টলি, তাহলে এখানেও কি আছে দেখো, এখানে আমরা কে কে কিরম কিরম ইন্ডেক্সে আমি করতে পারি। এই আলফা আলফা এটাকে যদি আমি মিউ মিউ লিখি, আর মিউ গুলোকে যদি আমি আলফা আলফা লিখতেই পারি। আলফা আলফা কন্ট্রাকশনকে মিউ নাম দিয়ে দিলাম, আর মিউ মিউ কন্ট্রাকশনকে আলফা আলফা নাম দিয়ে দিলাম, নামের এক্সচেঞ্জ। তাহলে হতে পারে। যদি করি, তাহলে সেকেন্ড টার্মটা কি দাঁড়াচ্ছে দেখো, ওটা দাঁড়িয়ে যাবে ডেল মিউ এ আলফা। এই টার্মটাতে ওই রকম এক্সচেঞ্জ যদি করতাম, তাহলে আমি আগে ওই টার্মটাকে লিখি। আচ্ছা, ওই টার্মটাকে আচ্ছা একসাথে করে লিখি, তাহলে মাইনাস কিউ যেমন আছে আছে, আমি এই ফার্স্ট টার্ম আর থার্ড টার্মটাকে লিখছি। একটা হচ্ছে যেমনটা আছে ডেল আলফা, এই টার্মটায় হাত দিচ্ছি না, এটা যেমন আছে আছে, এর সঙ্গে ডিএক্স মিউ ডেল্টা এক্স আলফা যেমন আছে রেখে দিলাম, এটা রেখে দিলাম। আর পরের টার্মটা যেটা মাইনাস দিয়ে আছে, সেইটাকে আমি ডেল মিউ এ আলফা হয়ে যাবে, আর ডিএক্স এ আলফার জায়গায় মিউ হয়ে যাবে, ডেল্টা এক্স এ মিউ এর জায়গায় আলফা হয়ে যাবে। আমি উল্টে দিয়েছি, ইন্ডেক্স গুলো উল্টেছি, এখানে কিন্তু কোনো অ্যান্টিসিমেট্রি হ্যানা ত্যানা এসব কোনো ব্যাপার নেই, জাস্ট আলফা আলফা কন্ট্রাকশনটাকে আমি মিউ মিউ কন্ট্রাকশন লিখেছি, আর মিউ মিউ কন্ট্রাকশনটাকে আলফা আলফা কন্ট্রাকশন লিখেছি। তাহলে দেখো আমার এই দুটো টার্মকে আমি একসাথে করে একটা এইটা আর এটাকে একসাথে জুড়ে দিলে বাকিটা কমন জিনিস। তা প্রথমে আমার ওই সারফেস টার্মটা থাকলো, মাইনাসটা কমন নিয়ে এম ইউ বিটা প্লাস কিউ এ বিটা এরকম ভাবে লিখছি, ডেল্টা এক্স বিটা টোটাল ডেরিভেটিভ টার্ম, আর তার সঙ্গে আছে প্লাস এম, এটা স্টিল আমার একই রকম রেখে দেবো, ডেল ইউ বিটা ডেল এস ডেল্টা এক্স বিটা ডিএস, এরকম একটা টার্ম। আর সেকেন্ড যে এই যে স্কোয়ার ব্র্যাকেটের যে টার্মটা মাইনাস কিউ, এবার আমি ডেল আলফা এ মিউ মাইনাস ডেল মিউ এ আলফা, এটা ছাড়া বাকিটা কমন, ডিএক্স মিউ আর ডেল্টা এক্স আলফা আছে না, এরকম। স্যার স্যার বলছিলাম, আপনি তো মানে ফার্স্টটার হচ্ছে গিয়ে আলফা আর মিউর পজিশন সলভ করলেন, যদি কেউ সেকেন্ডটার করে তাহলে তো আর ওই মাইনাসটা আসবে না। দাঁড়া দাঁড়া, এখানে মাইনাসের সাথে কি সম্পর্ক? মানে আপনার মাইনাস কিউ আছে তো? দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও, মাইনাস কিউ তো একদম থার্ড ব্র্যাকেটের বাইরে আছে, সেটা তো এখনো আমি মাইনাস কিউ যেমন ছিল তেমনই লিখেছি। এটা প্লাস কিউ করে দিলে এটাকে, কেন প্লাস মানে কিউ? এরকম ভাবে মানে তুমি লিখলাম। বলছো উল্টে লেখা, মানে ডেল মিউ এ আলফা ডেল আলফা এ মিউ।
হ্যাঁ করতে পারো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাতে কিছু এসে যায় না, সেটা করতে পারো, তাতে কিছু এসে যাবে না। মানে তুমি প্লাস দিয়ে লিখতে চাইছো, সেটা লিখতে পারো, না না, আমার দরকার নেই মানে বাইরেরটা আপনার ধরুন হ্যাঁ হ্যাঁ। ডেল্টা এক্স আলফা আছে তো, ডেল্টা এক্স আলফা হুম আর ডি এক্স মিউ, এই যে কমন নিয়ে লিখলেন হুম তো হুম লাস্টে। তো এটাকে যদি আমি এরকম হুম হুম। করি, মানে ডেল্টা এক্স মিউ আর ডি এক্স আলফা, তাহলে কি কিছু পরিবর্তন হবে কিছু? দাঁড়াও দাঁড়াও, তুমি যদি যেটা বলছো মানে আমি যদি ডেল্টা এক্স মিউ আর ডিএক্স আলফা করতে যাই, তাহলে আমাকে প্রথম টার্মটাতে বদলাতে হবে, এই হ্যাঁ। প্রথমটাতে বদলাতে হবে, কারণ ওখানে তো ডেল্টা এক্স ডিএক্স আলফা ডেল্টা এক্স মিউ নেই। হুম। আমি যদি এইটাকে রেখে দিয়ে হ্যাঁ করতে মানে নেই, চাই মানে হ্যাঁ যেমন ছিল প্রথমটা এরকম কোথাও, তাহলে প্রথমটা হ্যাঁ। বদলাতে হবে, একই ব্যাপার। কি ব্যাপার? ঠিক আছে, মানে মোট কথা কমন করে লিখতে হবে। এবং তুমি যাই করতে যাও, তুমি যদি এইটাকে মেলাতে চাও, তাহলে দেখবে তোমার এইটার ইন্ডেক্সটা আলাদা হবে, উল্টে যাচ্ছে। হুম আর তুমি যদি এইটাকে একই রাখতে চাও, তাহলে দেখবে এইটার ইন্ডেক্সটা উল্টে যাচ্ছে। এবার আমার তো কমন নিতে হবে এই ফ্যাক্টর গুলোকে, যেগুলো আমার আরবিট্রারি, হুম তাই না? হুম ভেক্টরে মানে ভেক্টর ফিল্ডের ডেরিভেটিভ ইত্যাদি তো আমার কমন নিয়ে কেটে দেওয়ার ব্যাপার নেই, আমার তো কেটে দিতে হবে, মানে কি বুঝতে পারছো? ওই যে ডি অফ এক্স ডি এক্স মিউ ডেল্টা এক্স আলফা, এগুলো কি হবে, কমন ফ্যাক্টর হিসেবে বাইরে যাবে, এগুলোর আরবিট্রারি ভ্যালুর জন্য অ্যাকশনের অ্যাকশনকে জিরো, ডেল্টা অফ অ্যাকশনকে জিরো করতে হবে, তাই না? হুম। ব্র্যাকেট টার্মটা জিরো, তার মানে হ্যাঁ। আমি যে এইগুলোকে কমন করে বাইরে বার করতে চাইবো, যেমন এখানে ডেল্টা এক্স বিটাটাকে কমন করে বার করতে চাইলাম। তাহলে এবার দেখো আরো ফার্দার, আমার যেহেতু সব জায়গায় এখানেও ডেল্টা এক্স বিটা আছে, এখানেও ডেল্টা এক্স বিটা আছে, আমি চাইবো এখানে ডেল্টা এক্স আলফাটা যদি ডেল্টা এক্স বিটা হয়ে যায় ভালো হয়, অথবা ওপরের বিটা গুলো আলফা হয়ে যায়, যেটা আমি ট্রিভিয়ালি লিখতে পারি, তাই করি, বিটাটাকেই আলফা করি, শুধু শুধু বিটা কেন লিখবো, আলফাই লিখবো। তাহলে আমি কি করবো, এই বিটা গুলোকে জাস্ট আলফা আলফা লিখলেই আমার জীবনে কমে যায়, লিখতেই পারি, কারো ক্ষমতা নেই আমাকে ঠেকানোর, অসুবিধা হবে? জাস্ট আমি কন্ট্রাকশন গুলোকে বিটা বিটা না লিখে ওপরের গুলোতে আলফা আলফা করে দিলাম। স্যার এখন আর কোনো হ্যাঁ এফেক্ট স্যার। করবে না? না আগে তো একটা ইটা আলফা বিটা ছিল, মানে না আমি না, যখন ইটার ডিএস সঙ্গে, নিয়েছিলাম। আহা এই দেখো, ইটার সঙ্গে গুলিও না, দেখো ইউ আলফা ডেল্টা এক্স আলফা এই ধরনের একটা টার্ম, সেটাকে তুমি ইউ ক ডেল্টা এক্স ক লিখলেও কারো বাবার ক্ষমতা নেই ঠেকানো। ক রানস ফ্রম হ্যাঁ জিরো স্যার, টু ওয়ান। স্যার বাংলা লিখলে কোনো রিপিটেটিভলি অসুবিধা লিখছেন হবে না? স্যার? না, বাংলা লিখলে, উর্দু লিখলে, সংস্কৃত লিখলে, কিছু লিখলেই অসুবিধা নেই, কিন্তু স্যারকে বুঝতে পারতে হবে। আচ্ছা ঠিক আছে। নর্মালি ওটা করো না, আলফা টালফা দিয়ে লিখো, মানে নর্মালি আমরা কি করি, আমরা আলফা বিটা মিউ নিউ কাপা সিগমা রো ল্যামডা এরকম যে ইন্ডেক্স গুলো ব্যবহার করি, এগুলোকে বলে গ্রিক ইন্ডেক্স, এগুলো দিয়ে ইউজুয়ালি 0 1 2 3 এগুলো বোঝানো হয়। আর রোমান এ বি সি ডি এম এন, হ্যাঁ পি কিউ এল, এইসব যে এগুলো দিয়ে 1 2 3 স্পেস কে বোঝানো হয় নর্মালি। এবার উল্টোটাও থাকে, এবার শুনতে তোমার যে পাচ্ছি না পদ্মাবত স্যার। বইটা দেখতে উল্টো স্যার আছে, আপনার কথা মানে কেটে কেটে যাচ্ছে স্যার কথাগুলো। আমার এই রে, কথা স্যার কেটে গেছে, তারপরে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, তারপর এখন আবার শুনতে পাচ্ছি না স্যার। এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। স্লো স্লো হয়ে গেছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এটা ওই ইন্টারনেটের সমস্যা আর কি। আমি বলছি যে গ্রিক অ্যালফাবেট যেগুলো, অর্থাৎ আলফা বিটা, এই যে আলফা বিটা গামা নিউ ল্যামডা ডেল্টা সিগমা টাউ রো, এই ধরনের গুলোকে যখন ইন্ডেক্স বলে ব্যবহার করা হয়, তখন নর্মালি আমরা বুঝি এগুলো বলতে 0 1 2 3 এই সবকটা স্পেস টাইম ইন্ডেক্স বলে ইউজ হয় নর্মালি। আর এ বি সি ডি এম এন পি কিউ আই জে এ ধরনের ইন্ডেক্স ব্যবহার করো, এগুলো ইউজুয়ালি আমরা ব্যবহার করি হচ্ছে স্পেস লিখতে, 1 2 3 এগুলো লিখতে। 1 2 3 মানে বুঝতে পারছো, স্পেশাল অংশগুলোকে লিখতে। তাহলে এখান থেকে আমরা ফার্দার কি করবো, এখান থেকে এগোনোর আগে এখানে আমরা একটা নোটেশন ব্যবহার করব, সেটা হচ্ছে এই যে কম্বিনেশনটা ডেল আলফা এ মিউ আর ডেল মিউ এ আলফা, এটাকে লেখা হয় এফ আলফা মিউ এটা বলে। এটা একবার লিখি এখানে আলাদা করে, এই দেখো ডেল আলফা এ মিউ মাইনাস ডেল মিউ এ আলফা, এই যে কম্বিনেশন অফ ভেক্টর ফিল্ডের ডেরিভেটিভস, এইটাকে ডেফিনেশন দেওয়া হয়, এটাকে বলা হয় আলফা মিউ। এটা কি মানে, এটা কি জিনিস, সেটা আমরা কিছুক্ষণ বাদে মানে দেখব। কি স্যার? হ্যাঁ হ্যাঁ, মানে একবার আলফা নোটেশনের ডেরিভেটিভ, একবার মিউ নোটেশনের ডেরিভেটিভ, মানেটা কি স্যার? মানেটা কি, মানে এই মরেছে, তুমি এতদিন বাদে মানে জিজ্ঞেস করছো কেন? এইটার মানে হচ্ছে ডেল এম ডেল এক্স আলফা, এই জিনিসটা
আর তারপরেরটা মানে হচ্ছে ডেল এ আলফা ডেল এক্স মিউ, এই জিনিসটা এই দুটো তো এক নয়। আমি একটু আলফাটা ভুল জায়গায় লিখলাম, এটার আলফাটা উপরে, এইটা এই জিনিসটাকে আমি এইটা বলে আমরা ডিফাইন করি, আমরা মানে সবাই আর কি। এইটা দেখবে তোমরা পরে যে এইটা থেকে তোমার ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড সব বেরিয়ে যাচ্ছে, এটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড টেন্সার। কেন বলে কি বলে সেগুলো আমরা এরপরে দেখবো। এইটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড টেন্সার। আপাতত ইলেকট্রোম্যাগনেটিক এর কথা ছেড়ে দাও, আমরা ইকুয়েশন মোশন টোশন বার করলে দেখতে পাবে যে ওটা তোমার লরেন্স ফোর্স ল দিয়ে দিচ্ছে আর কি। কাজে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ছিল, এই জিনিসগুলো সেগুলো আমরা ঠিক করবো। আছে স্যার। আপাতত এটাকে শর্ট হ্যান্ড নোটেশন হিসেবে ভাবো যে এই কম্বিনেশনটাকে আমরা এফ আলফা মিউ বললাম। তাহলে এবার আমরা ফুল অ্যাকশনটাকে লেখার মতো পজিশনে চলে এসেছি। স্যার কাজেই আমরা এফ এরকম ভাবে আলফা আবার, মিউটা আসেনি। হ্যাঁ মিউটা আসেনি, মিউটা দিয়ে দিই, ঠিক আছে, এই নোটেশনটা ঠিক আছে। আচ্ছা তাহলে ডেল এটা ফাইনালি কি দাঁড়ালো, সেটা দাঁড়ালো হচ্ছে ইন্টিগ্রাল ডি অফ দ্য টোটাল ডেরিভেটিভ। আমি আর এই থার্ড ব্র্যাকেট টার্মটা লিখছি না, এটা হচ্ছে এই জিনিসটাকে বোঝাচ্ছি, এই টার্মটা, এই পুরোটা, এই মানে ডি অফ কার্লি ব্র্যাকেট, এটা হচ্ছে টোটাল ডেরিভেটিভ টার্ম। আমি জাস্ট এটাকে ও টোটাল ডেরিভেটিভ টার্ম বলে লিখে রাখি, মানে সারফেস টার্মটা আর কি এইটা। তার সঙ্গে এবার আমার আর কি কি আছে এবার দেখি, প্লাস ইন্টিগ্রাল এম ডিইউ আলফা ডিএস ইন্টু ডেল্টা এক্স আলফা ডিএস, এইটা আছে। আর পরের টার্মটা আছে যেটাতে মাইনাস ইন্টিগ্রাল মাইনাস কিউ, তারপরে এফ আলফা মিউ, তারপরে ডিএক্স মিউ। সেটাকে আমি যেহেতু এটার মতো ডিএক্স আলফা আর ডিএস দিয়ে লিখতে চাই, তাহলে এটাকে ডিএক্স মিউ ডিএস, তাহলে তারপরে ডেল্টা এক্স আলফা ডিএস এরকম লিখতে পারি। ডেল্টা এক্স আলফাটা তো এই আগের মতোই এলো, আর এইটাকে আমি জাস্ট একটা ডিএস লিখে নিয়ে এদিকে একটা ডিএস লিখে দিচ্ছি। তাহলে আমরা টোটাল জিনিসটার মধ্যে দেখো সবকটাতেই মানে যে দুটো টার্ম নিয়ে খেলবো অ্যাকচুয়ালি, এটা তো সারফেস টার্ম, এটা তো কিছু ব্যাপার নয়। এইটাতে দেখো ডিএক্স আলফা ডিএস কমন, এটাতে ডিএক্স আলফা ডিএস কমন। তাহলে আমরা এই দুটোকে এবার কম্বাইন করে একসাথে করে লিখবো। তাহলে ডেল্টা এটা কি দাঁড়ালো, একটা হচ্ছে এইটা, মানে ইনফ্যাক্ট প্রথমটাকে সারফেস টার্ম বলে জাস্ট লিখি। এইবার এই জিনিসটা এর মধ্যে কি কি আছে, এম ডিইউ আলফা ডিএস আর মাইনাস কিউ এফ আলফা মিউ, তারপরে দেখো ডিএক্স মিউ ডিএস সেটা হচ্ছে আসলে ইউ মিউ, এই যে এই জিনিসটা, এইটা হলো। এর সঙ্গে ওভারঅল মাল্টিপ্লিকেশন আছে কি ডেল্টা এক্স আলফা আর ডিএস এর ইন্টিগ্রাল, এটা এখানে থাকার কথা অ্যাকচুয়ালি। হ্যাঁ স্যার। এই তাহলে এবার আমরা বলছি যে ডেল্টা অ্যাকশন শুড বি জিরো, মানে মিনিমাম ফার্স্ট শোনা অর্ডার যাচ্ছে না স্যার, ভেরিয়েশনের জন্য। স্যার আরেকবার বলুন, হ্যাঁ। কেটে গেল পুরো। কেটে কেটে গেছে একটু হ্যাঁ ধরো ডেল্টা এ, এই যে জিনিসটা আমাদের দাবিটা কি যে এইটা ইকুয়াল টু জিরো হবে তো। হ্যাঁ স্যার। তাহলে এবার সারফেস তো জানোই তোমরা কায়দাটা কি হচ্ছে, আমরা জানি যে এই যে টোটাল ডেরিভেটিভ সেটা কি হবে, জিনিসটা বাউন্ডারিতে চলে যাবে, ওখানে তো ডি অফ দ্য হোল থিং। আচ্ছা লিখি এবার সারফেস টার্মটার কন্ট্রিবিউশনে কি আসবে, সারফেস টার্মটার মধ্যে যা যা রয়েছে ইনটু ডেল্টা এক্স। তাহলে আমি লিখবো এটাকে ইন্টিগ্রালটা করে ফেল পারছি, তাই না, আমার কি আছে। তাহলে আমি ওই প্রথম সারফেস টার্মটাকে লিখে নিলাম, এই যে এই টার্মটাকে উইথ দ্য ইন্টিগ্রেশন সাইন ফাইন সব শুদ্ধ লিখলাম, এইটা ঠিক আছে। মাইনাস সাইনটা দেখো এখানেও এসছে। স্যার ডেল্টা আলফা তো ডি এর ভেতরে, ডেল্টাটা ডি এর ভিতরে, সরি হ্যাঁ এইটা। আরেকটা এটা হচ্ছে এই যে সারফেস টার্মটা হলো। আর কি আছে, আর আছে প্লাস ইন্টিগ্রাল এম ডিইউ আলফা ডিএস মাইনাস কিউ এফ আলফা মিউ ইউ মিউ, এই জিনিসটা ইন্টু ডেল্টা এক্স আলফা আর ডিএস, এই পুরো জিনিসটা জিরো। এটাই তো আমার বক্তব্য। আমি অ্যাকশন ডেল্টা অফ দ্য অ্যাকশন হচ্ছে এইটা, আমি এটাকে জিরো বলছি, মানে যেটা আমাদের দাবি আর কি। এবার প্রথম সারফেসটা কি আসবে, এটা থেকে আসবে এম ইউ প্লাস কিউ এ আলফা with a minus into delta x alpha calculated at the final point and the initial point, এইটা d of the whole thing ইন্টিগ্রেট করে ফেলতে পারছি। এবার যেহেতু
ডেল্টা এক্স আলফা এই জিনিসটা 2 তেও 0 এবং ডেল্টা এক্স আলফা এটা 1 এও 0, তাহলে এটা 0 হবে ওভারঅল। কারণ দুটোতেই মানে দুটো, এটা কিন্তু দুটো ক্যান্সেল করছে না, এটা আগেও বলেছিলাম। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ডেল্টা এক্স আলফা এট 2 0, কারণ আমরা এন্ড পয়েন্টকে ভেরি করাইনি, আর ডেল্টা এক্স আলফা এট 1 সেটাও 0, কারণ আগেন ইনিশিয়াল পয়েন্টটাকেও ভেরি করাইনি। তাহলে এই দুটো 0 মানে এই টোটাল কন্ট্রিবিউশনটা আমার এইটা যাই হোক না কেন জিনিসটা 0 আসবে। ভেরিং দ্য অ্যাকশন কিপিং দ্য এন্ড পয়েন্টস ফিক্সড, তাহলে দিস টার্ম উইল বি 0, কারণ is 0 since we vary the action keeping the end points 1 and 2 fixed। ঠিক আছে, তাহলে প্রথম সারফেস টার্মের কন্ট্রিবিউশন 0 হলো, আর অন্য পার্টটা তো যেমন আছে তেমন, ইন্টিগ্রাল দ্য হোল থিং ডেল্টা এক্স আলফা অ্যান্ড ডিএস। এটাকে কি বলছি, দিস ইজ 0 ফর arbitrary choice of delta x alpha and ds। dx এবং ডেল্টা এক্স আলফা এবং ds দুটোর আরবিট্রারি ভ্যালুর জন্য, ইনফিনিটেসিমাল কিন্তু আরবিট্রারি ভ্যালুর জন্য আমার এই ওভারঅল জিনিসটা 0 হতে হবে। তার মানে আমি চাইবো ভিতরের এইটা যেন 0 হয়। এটা স্যার মানে ওইটা জিরো জিরো বললেন কেন, আরেকবার বলুন ওই শেষের পার্টটা। শেষেরটা বলছি, যে শেষেরটা মানে কি, শেষেরটার মধ্যে আসলে আসে তো এই জিনিসটা, এই ইন্টিগ্রালটাকে, এইটা তো দেখলেই এর কন্ট্রিবিউশন 0 আসছে, এই যে উপরে যেটা এদিকে যেটা লিখলাম, এইদিকে যেটা লিখলাম। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, ওটা বাকি যে অংশটা ফার্স্ট ব্র্যাকেটের যে অংশটা সেইটা মাল্টিপ্লাইড বাই ডিএক্স আলফা এন্ড ডিএস। এবার ডিএক্স আলফা এবং ডিএস এর আরবিট্রারি চয়েসের জন্য তোমার এই জিনিসটা অ্যাকশনের ভেরিয়েশনটা 0 চাইছি, তার মানে ইন্টিগ্র্যান্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জিনিসটা 0 চাইছি। হ্যাঁ স্যার, ওগুলো ইন্ডিপেন্ডেন্ট তো সেজন্য। হ্যাঁ, ওগুলোর ইন্ডিপেন্ডেন্ট না, ওগুলো ইন্ডিপেন্ডেন্ট বলে নয়, এইগুলোর আরবিট্রারি চয়েসের জন্য। মানে তুমি এটা আসলে কি করছি, এই যে তোমার পাথ, তুমি এই পাথটা নেবে না এই পাথটা নেবে না এই পাথটা নেবে, সামান্য সামান্য ভেরি করাচ্ছি, এন্ড পয়েন্ট ফিক্স করলাম, 1 আর 2 কে ফিক্স করলাম, আর পাথের মধ্যে ভেরি করাচ্ছি, তাহলে এই যে সামান্য ডিফারেন্সটা এগুলোই তো হচ্ছে ডেল্টা এক্স আলফা। এটা যেমনই তুমি নাও না কেন, তুমি যেমনই ভেরিয়েশন নাও, তুমি এরকমই নাও আর এরকমই নাও আর এরকমই নাও, তাহলে তোমার ডিএক্স আলফা গুলো আরবিট্রারি, আর এই ডিএস হচ্ছে এদিক বরাবর, এইগুলো পাথের উপরে সেগমেন্ট, সেগুলো তুমি যেখানেই চুজ করো না কেন আরবিট্রারি। তাহলে এইগুলোর আরবিট্রারি ভ্যালুর জন্য তোমার যদি এই ভেরিয়েশনটা 0 হতে হয়, তাহলে তোমার এই ভিতরে ইন্টিগ্র্যান্ড জিনিসটা 0 হতে হবে। অর্থাৎ কিনা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে জিনিসটা 0 হতে হবে, সেটাই আমার ইকুয়েশন অফ মোশন। তাহলে ইকুয়েশন অফ মোশন কি দাঁড়ালো, দাঁড়ালো এম ডিএক্স ডিইউ আলফা ডিএস প্লাস না মাইনাস, কি আছে মাইনাস নাকি, মাইনাস, মানে মাইনাসটাকে তুমি চাইলে ওদিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে কিউ এফ আলফা মিউ ইউ মিউ, এইটা হচ্ছে আমার ইকুয়েশন অফ মোশন এলো ফর দ্য পার্টিকেল। পার্টিকেলের ভেলোসিটি তার টাইম ডেরিভেটিভ আছে এখানে, মানে পার্টিকেলের ভেলোসিটি ওই মানে প্রপার টাইম দিয়ে ডেরিভেটিভ হচ্ছে। তাহলে দেখো ওই যে যে হলো ফিউচার ফুল জয়, এইটাকে তাহলে তুমি চাইলে এম এ আলফা ইকুয়াল টু কিউ এফ মিউ, কি জানো সরি আলফা মিউ নাকি, আলফা মিউ ইউ মিউ এরকম লিখতে পারো। এইটাই হচ্ছে তোমার যাকে বলে ওই এফ আলফা, অর্থাৎ ওই ফোর্স টাইপের জিনিস, এরকম ভাবতে পারি। তাহলে অ্যাকশন থেকে এক্সট্রিমাইজ করে যে ইকুয়েশন অফ মোশন এলো, দেখো নিউটন লর মতোই দেখতে হলো, এফ ইকুয়াল টু এম এ টাইপেরই দেখতে হলো। আমি এফ বলে এই জিনিসটাকে এফ বলে ডিফাইন করলাম, তাহলে নিউটনস ল, কিন্তু রিলেটিভিস্টিক আর কি। এবার দেখো এইখানে আমি বলেছিলাম যে ফোর্সটাকে তুমি ডেল আলফা অফ ফাই এভাবে লিখতে পারবে না, দেখো লিখতে পারিনি, আমি ফোর্স লিখতে পেরেছি, কিন্তু সেটা দেখো ভেলোসিটি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তার মানে ফোর্সটা দেখো এলো আমার, কিন্তু স্পেশাল রিলেটিভিটির নিয়ম কি, যে কোনো কিছুর মধ্যে ভেলোসিটি ঢুকে বসে থাকবে, সেটা এখানে দেখতে পাচ্ছি। যে তুমি একটা ফোর ভেক্টর ফোর্সের মতো লিখতে পারো, কিন্তু সেটার মধ্যে ফোর ভেলোসিটিটা ঢুকে থাকবে, সেটা ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট ফোর্স স্পেশাল রিলেটিভিটিতে হবে না।
এটা তো কোনো একটা ফিল্ডের সাথে ইন্টারাকশনের কারণে হচ্ছে। অবশ্যই তাই তো। এখানে তার ফলে তুমি ফোর্স হিসাবে ওভাবে না ভেবে তুমি এরকম বলতে পারো যে একটা পার্টিকেল অফ মাস m and চার্জ q is interacting with a vector field mu, যার ইকুয়েশন অফ মোশনটা হচ্ছে এইরকম, এবং ওই ভেক্টর ফিল্ডটা যে ইন্টারাকশন করছে সেই ভেক্টর ফিল্ডটা ওই পার্টিকেলের উপর একটা ফোর্স দিচ্ছে, যে ফোর্সটা হচ্ছে ভেলোসিটি ডিপেন্ডেন্ট ফোর্স। ফোর্সের ভ্যালুটা কত? ফোর্সের ভ্যালুটা দেখো ওই এ দিয়ে ঠিক হচ্ছে, এ আলফা, এই ডেল আলফা mu মাইনাস ডেল মিউ এ আলফা। তার মানে ভেক্টর ফিল্ডটা কি তার উপর ডিপেন্ড করে এই জিনিসটা ঠিক হবে। স্পেস টাইমে ভেক্টর ফিল্ডটা কিরকম ভাবে ছড়িয়ে আছে তার উপর ডিপেন্ড করে এই ডেরিভেটিভ গুলো আসবে তো, কারণ এই যে ডেরিভেটিভ গুলো, যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো, এগুলো কি এ ভেক্টর ফিল্ডের স্পেশাল ডেরিভেটিভ এবং টাইম ডেরিভেটিভের কম্বিনেশন। এবার এই ফোর্স ইকুয়েশনটা থেকে অনেক অনেক জিনিস দেখার আছে, কাজে এটাকে আমি আরেকবার আবার লিখে নিতে হবে। পরের কথায় লিখি, তাহলে আমার এম ইউ আলফা করে লিখি, ডি ইউ আলফা ds ইকুয়াল টু কিউ এফ আলফা মিউ ইউ মিউ, এরকম এসছে। আচ্ছা, প্রথমেই আমার একটা জিনিস চেক করা দরকার, যেটা হচ্ছে দেখো এই জিনিসটা তো অ্যাক্সিলারেশন ছিল এ আলফা লোয়ার কেস। আমরা দেখেছিলাম স্পেশাল রিলেটিভিটির এই যে নিয়মটা মনে আছে, যে ইউ আলফা এটা c1 হলে এটা 1 হয়, এই ইউ আলফা 1, সেখান থেকে শুরু করে আমরা একটা কন্ডিশন ইউ আলফা এ আলফা ইকুয়াল টু 0 বার করতে পেরেছিলাম, আগে কোনো একদিন পড়েছিলাম এটা। এইটা 1 ছিল মনে আছে? সি স্কোয়ার ছিল স্যার। হ্যাঁ ওই তো সি তো 1, তাহলে এখন 1 হয়ে যাবে। এটা সি স্কোয়ার ছিল, এবার সি তো আমাদের 1, তাহলে সি স্কোয়ারও 1 হবে। তাহলে এইটা যদি 1 হয়, বা সি স্কোয়ার ভাবলে কোনো ক্ষতি নেই, কনস্ট্যান্ট যেহেতু, তাহলে ডি অফ দিস থিং করলে 0 হয়। সেখান থেকে পাবো যে এ ইউ আলফা এ আলফা এই জিনিসটা 0, কারণ ডি করা মানে তো হচ্ছে ডি ইউ আলফা ডিএস এভাবে ভাবতে পারো কাজেই, তাই তো? বা তুমি ডিও দরকার নেই, তুমি ডিডিএসই পাবো না, তাতেও কোনো ক্ষতি নেই। তাহলে এই কন্ডিশনটা কোত্থেকে এসছে? জাস্ট ডেফিনেশন অফ ফোর ভেলোসিটি এই যে ছিল, যে ডিএক্স আলফা ডি টাউ বা ডিএস, এইটার জেনারেল ডেফিনেশন থেকে এই কন্ডিশনটা বা এই কন্ডিশনটা এসছে। তার মানে এটা একটা কাইনেমেটিক কন্ডিশন, রিলেটিভিটি যে কোনো ফোর ভেলোসিটি বা ফোর অ্যাক্সিলারেশনকে এটা মেনে চলতে হবে, তাই তো? তাহলে আমি যদি এখানে একটা ইউ মিউ দিয়ে এখানে একটা যদি গুণ করি, এ আলফা আছে তো, আমি যদি এখান থেকে এই ব্যাপারটা হচ্ছে এ আলফা, তাহলে এম এ আলফা আছে, আমি যদি একটা ইউ আলফা আপার কেস দিয়ে গুণ করি, তাহলে আমার সাপোজেডলি 0 হওয়া উচিত, সেটা এদিকটাকে স্যাটিসফাই করতে হবে। স্যার ওই সাইডে এটা করলেন, ওই ডেরিভেটিভ তুলে দিতে ওটা 0 হয়ে গেল। ইউ আলফা হ্যাঁ, ইউ আলফা। ভ্যালু হচ্ছে 1, তাহলে ডেরিভেটিভ করলে 0 হবে না? হ্যাঁ, কিন্তু তারপরে স্যার লাইনটা তারপরে লাইনটা কি, ডি ইউ আলফা ডিএস, সেটাকে আর আবার আরেকটাতে হবে হচ্ছে এটা তোমরা নিজেরা দেখো, এটা কেন এরকম হলোটা আমি আর বলতে চাইছি না, এটা তোমাদের নিজেদের বোঝার কথা। একবার প্রথম ইউটার ডেরিভেটিভ হবে, সেটা একবার এ হবে, সেকেন্ড ইউটা থেকে যাবে, হ্যাঁ স্যার আরেকবার করিয়েছেন প্রথমটা এটা। থেকে যাবে, সেকেন্ডটা থেকে হবে, টোয়াইস হবে, এইসব তো করেছি আগেও, তাই ঠিক না? আছে, তাহলে হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা তোমাদের মনে পড়িয়ে দেওয়ার জন্য জাস্ট লিখেছি, আমি করছি না। আচ্ছা, তাহলে এইটা যদি 0 হয়, তার মানে তো এখানে লেফট হ্যান্ড সাইডটা 0 হবে আমি যদি একটা ইউ আলফা দিয়ে গুণ করি, তাই না? কারণ এই জিনিসটাই তো 0, এটা তো কন্ডিশন, সবসময় ভ্যালিড থাকতে হবে এইটা। তাহলে সেইটা দিয়ে আমরা বলছি এটা 0, তার মানে আমার এইটা 0 হতে হবে। এবার সেটা হচ্ছে কিনা দেখো, সেটা হচ্ছে কিনা বোঝার জন্য আমার সহজ উপায় হচ্ছে দেখা যে এফটা কিরম ছিল। এফটা যা আছে দেখো, এফটা হচ্ছে অ্যান্টি সিমেট্রিক ইন আলফা এন্ড মিউ, মানে আমি যদি এফ মিউ আলফা লিখি, সেটা দেখো মাইনাস অফ এফ আলফা মিউ আসবে। এটা নিজেরা চেক করে দেখো, এটা খুব সহজ। কারণ দেখো আলফা আর মিউ যদি উল্টে দিই, তাহলে এই টার্মটা এইটা হয়ে যাবে, এই টার্মটা এটা হয়ে যাবে, তাই ওভারঅল একটা মাইনাস আসছে। তাহলে এফটা হচ্ছে, যেহেতু এফটা অ্যান্টি সিমেট্রিক, আর এই পার্টটা দেখো সিমেট্রিক, এই পার্টটা হচ্ছে অ্যান্টি সিমেট্রিক। তোমরা তো জানো তো যে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর অ্যান্টি সিমেট্রিক ম্যাট্রিক্স, ধরো এম, এভাবে লিখবো না, ইনফ্যাক্ট এভাবে বলি যে সাম এ ম্যাট্রিক্স যেটা অ্যান্টি সিমেট্রিক ইন সে আলফা বিটা, আর একটা বি ম্যাট্রিক্স যেটা বা ধরো এস ম্যাট্রিক্স বলি এস ম্যাট্রিক্স যেটা হচ্ছে সিমেট্রিক ইন আলফা বিটা, এদের গুণফলটা 0 হয়তো, যেখানে আলফা বিটা কন্ট্রাকশন আছে, আলফা আলফা কন্ট্রাক্টেড, বিটা বিটাও কন্ট্রাক্টেড, এটা অ্যান্টি সিমেট্রিক, এটা সিমেট্রিক, 0 হয়, জানো তো? এটা জানো।
কাছাকাছি। এটা দেখানো যায়, কিভাবে করে দেখাতে হয় সেটা তোমরা নিজেরা করো, এটা মানে আমি আর করছি না, আশা করি তোমরা জানো। তাহলে এখানে সেই জিনিসটাই দেখো, এই দুটোর কম্বিনেশন, এটাকে যদি একসাথে ম্যাট্রিক্সের মতো ভাবো, তাহলে সেটা সিমেট্রিক কম্বিনেশন অফ আলফা এন্ড মিউ। তুমি যদি ইউ আলফাটাকে ইউ মিউ লেখো, আর প্রথমটাকে যদি আলফা করে লেখো এইটাকে, আর পরেরটাকে যদি মিউ করে লেখো, তাহলেও জিনিসটা একই, কারণ আগে পরে করে লিখলেই একই থাকবে। কিন্তু এফ এ যদি আলফা আর মিউ উল্টে দাও, তাহলে দেখো মাইনাস সাইন আসছে, এটা আগের কথা এই যে বললাম। তার মানে অ্যান্টিসিমেট্রিক আর সিমেট্রিক এর ফুল কম্বিনেশন যেখানে পুরোপুরি কন্ট্রাক্টেড, তাহলে জিরো হবে। তার মানে এই যে কাইনেমেটিক্যাল কন্ডিশনটা, এটা দেখো ফোর্স ইকুয়েশনটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করছে। এই এ আলফা ইউ আলফা টার্মটা কি ছিল? জিরো ছিল। এইটা যদি ওয়ান হয় তাহলে ডেরিভেটিভ করে দেখো যে এইটা হবে জিরো। এবার আমি বলছি এই ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা বার করলাম, তার লেফট হ্যান্ড সাইডে ওরকম একটা একটা ইউ আলফা এ আলফা বসে আছে। আমি যদি একটা ইউ আলফা দিয়ে গুণ করি পুরো ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটাকে ধরো তুমি একটা ইউ আলফা আপার কেস দিয়ে গুণ করছো বাদিক দিয়ে, বাদিক ডান দিক কিছু এসে যায় না, যে গুণ করছি আর কি। তাহলে কি হবে, একদম লেফট হ্যান্ড সাইডটাতে এ আলফা ইউ আলফা চলে আসছে, কাজে জিরো। তাহলে রাইট হ্যান্ড সাইডটাতেও তোমার জিরো হতে হবে। এবার সেটা দেখা যাচ্ছে এইটার অ্যান্টিসিমেট্রি, এফ এর অ্যান্টিসিমেট্রি এবং ইউ আলফা ইউ মিউ এর সিমেট্রি, এইটা থাকার কারণে সেটা ইনডিড জিরো হচ্ছে, মানে কনসিস্টেন্সিটা আছে। বুঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে বুঝেছি। আচ্ছা, এইটা হচ্ছে 1 নম্বর কথা। আচ্ছা, 2 নম্বর কথা কি, এবার এই ইকুয়েশনটাকে আমি কি কি ম্যানিপুলেট করে কি কি ফর্মে লিখতে পারি দেখি। এম ডিইউ আলফা ডিএস ইকুয়াল টু কিউ এফ আলফা মিউ ইউ মিউ, এইটা আছে। এবার দেখো, আমি যদি চাই এই আলফাটাকে ওপরে তুলে লিখবো, তাহলে কি করব, আমি জাস্ট এদিক থেকে আলফাটাকে উপরে তুলে দেবো, এদিকের আলফাটাকে উপরে তুলে দেবো, লিখতে পারি। কারণ এটা টেনজার কোয়ান্টিটির ইন্ডেক্স, যদি তুলি দুদিক থেকেই তুলতে হবে, এরকম লেখা যায়। কোনো কোনো বইতে এভাবে লেখা থাকে। অথবা যদি, আচ্ছা এর থেকে আর বেশি অথবা করার দরকার নেই, এই আমি দুটো এই যদি এটাকে ফার্দার তুমি যদি আরো চাও, কিউ এফ আলফা মিউ ইউ মিউ এরকম ভাবে লিখতে পারো। তবে নর্মালি সেটা লেখা হয় না, আমরা ইউটাকে ওপরে রেখে লিখতেই বেশি পছন্দ করবো। মানে তোমার ইন্ডেক্স ওপরে নিচে করে বিভিন্ন ভাবে ইকুয়েশনটাকে লিখতে পারি, এটাই বেসিক্যালি বক্তব্য। এবার আমার দেখতে হবে হচ্ছে এদের কম্পোনেন্ট গুলোর কোনটার কি মানে। এখানে কম্পোনেন্টের মানে তো বুঝতেই পারছো, এটা থেকে কিরকম লেখা যাবে। এটাকে আমি যদি লিখি এম ডিইউ আলফা, লোয়ার কেসই আপাতত থাক, এইটা ইন্টু ডি। আচ্ছা না, এটাকে আমাকে 1 2 3 ভেঙে নিয়ে করলে বোধহয় বেশি সুবিধা হবে বুঝতে। এখান থেকে আমার দুটো সেট অ্যাটলিস্ট আমি লিখতে পারবো। একটা হচ্ছে যখন আলফা ইকুয়াল টু 0, তার জন্য ইকুয়েশনটা কি, এম ডিইউ লোয়ার কেস 0 ডিএস সমান সমান কিউ, আলফাটা 0 আছে, তাহলে এফ 0 মিউ ইউ মিউ এরকম হবে। আর এইবারে এইটা বোঝা যাচ্ছে। আর আলফাটা যদি আই হয়, মানে 1 2 3 টাইপের হয়, তাহলে এম ডিইউ আই ডিএস কিউ এফ 0 আই, সরি 0 আই কেন, আই মিউ মিউ আই মিউ ইউ মিউ এরকম হবে, তাই তো? এই দুটো ইকুয়েশন পেলাম। বুঝতেই পারছো ইউ জিরোর কথা মনে আছে, ইউ জিরো মানে কে, গামা, গামা সি মানে গামা। C1, তার মানে বেসিক্যালি গামা। ইনফ্যাক্ট আমি সেভাবে না ভেবে এইটা ভাবি, এটা তোমাদের আগের দিন দেখতে বলেছিলাম, যে এম ইউ আলফা আপার কেস যদি বলো, এটাকে যদি পি আলফা বলে ডিফাইন করো, এটা আসলে ই বাই সি আর অন্যটাতে পি এরকম আসে। এটা তোমরা করেছিলে, ওই যে বলেছিলাম হ্যামিল্টনিয়ান বার করো, হ্যামিল্টনিয়ান হ্যাঁ আছে, হ্যাঁ 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 স্যার। সেখান থেকে দেখেছিলে যে পি জিরোটা ই বাই সি আসছে। হ্যাঁ, ও 4টে কম্পোনেন্টকে ওভাবে লেখা যায়। আর এই পিটা কি, পি পি ভেক্টর বলতে আমি এমভি ভেক্টর বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, মানে যাকে তোমরা গামা এমভি বলে থাকো। গামা। তাহলে তুমি বুঝতেই পারছো যে প্রথম যে উপরের টার্মটা এম ইউ জিরো, এই যে টার্মটা এইটা থেকে আমি এটাকে ডিডিএস অফ এম ইউ জিরো মানে হচ্ছে পি জিরো লোয়ার কেস, তুমি জিরোটাকে আপার কেস করেও লিখতে পারো, কারণ কি ইটা 0 0টা তো 1, তার মানে তোমার ইউ জিরো লোয়ার কেস আর ইউ জিরো আপার কেসটা একই ভ্যালু। সেই একই কারণে পি জিরো লোয়ার কেস আর পি জিরো আপার কেসটাও একই ভ্যালু। এখানে তো রিলেটিভ মাইনাস আসবে না, আমরা যেভাবে ইন্ডেক্স নিয়েছি, মানে যেভাবে আমরা মিনকস্কি মেট্রিক দিয়েছি +1, তারপরে মাইনাস মাইনাস মাইনাস, মানে -1 -1 -1 -1, ইটা 0 0টা +1,
কাজেই তোমার এটা আমরা আগে কোনো একদিন, ইনফ্যাক্ট আজকে যে ভিডিওটা তুলেছি তার মধ্যেই বোধহয় এই ব্যাপারটা আমরা দেখেছিলাম। তাহলে U0টাকে ওপরে তো U0 লিখতেও আমার কোনো অসুবিধা নেই, এরকমও লিখতে পারি, বা DDS অফ P0 লিখতে পারি এমটাকে ঢুকিয়ে নিয়ে। সেইটা হচ্ছে QF0 মিউ ইউ মিউ। এবার এই জিনিসটা মধ্যে E/C আছে, C যেহেতু 1, তার মানে এটাকে তুমি ফার্দার DDS অফ E এভাবেও বলতে পারো। স্যার ইন্ডেক্সটা তো কনসিস্টেন্ট থাকলো না। কনসিস্টেন্ট থাকবে না তো, দেখো তুমি যেই মুহূর্তে ভেঙে দিলে, এটা ঠিক ভালো প্রশ্ন করেছো, যেই মুহূর্তে তুমি এরকম ভাবে ভেঙে দিয়ে লিখছো তখন তো পুরো জিনিসটা টেনজার ইকুয়েশন থাকছে না, তার কম্পোনেন্টস হয়ে যাচ্ছে। এখানে তোমার ইন্ডেক্সের ওপর নিচটা দুদিকে কনসিস্টেন্ট থাকতে হবে। কিন্তু এই যে যখন আমি এরকম লিখছি, যখন আমি এইরকম লিখে ফেলছি, তখন তুমি তো অ্যাকচুয়ালি এখানেও আমি আপাতত ঠিক রেখে লিখেছি, কিন্তু এখানে চাইলে কম্পোনেন্ট যেহেতু ভেঙে গেছে, U0 ইকুয়াল টু প্লাস ইজ U0 আপার কেস, তাই তুমি সেটা দিয়ে ভ্যালু ব্যবহার করে লিখছো আর কি। সেখানে তুমি তো টোটাল যে কোভেরিয়েন্ট টেনজার নোটেশনটা আর রাখছো না, তাই না? হ্যাঁ স্যার ঠিক আছে। সেই জন্য লেখা হয়েছে। এবার হ্যাঁ, তাই বলে এখানের মিউটাকে নামিয়ে লিখবে এরকম করতে পারবে না, যে যেটুকু টেনজার ইন্ডেক্স আছে সেটুকুকে মেনটেন করে রেখো। এখানে এরকম আছে আর কি। এইটা কার ভ্যালু? এটা হচ্ছে ডিটিএস অফ এনার্জির ভ্যালু, মানে চেঞ্জ অফ এনার্জি। ডিটিএস মানে কি? ডিডি টাউ করেও তো লিখতে পারি। ডিডিএস এই জিনিসটা কি? ডিডিএস ইজ নাথিং বাট ডিডি টাউ। মানে কি? ডিডি টাউ মানে কি? ডিটি ডি টাউ ইন্টু ডিডিটি। ডিটি ডি টাউটা কি জিনিস? ডিটি ডি টাউটা হচ্ছে গামা, তাই তো? আমি ওরা একটু গুলিয়ে গুলিয়ে যাই, আমি একবার দেখে নিই লিখে। ডি টাউটা হচ্ছে ওইটা, মানে গামা ইনভার্স ডিটি, তার মানে গামা হচ্ছে ডিটি ডি টাউ। তাহলে ডিটি ডি টাউটা গামা, তাহলে গামা ডিডিটি। তার মানে ঘুরে ফিরে এটা তোমাকে রেট অফ চেঞ্জ অফ এনার্জি মার্কা একটা কিছু দেখাচ্ছে, মানে তুমি দেখতে পাবে এটা ঘুরে ফিরে কনজারভেশন ইকুয়েশনের দিকে নিয়ে যাবে তোমাকে, ওই জিরো এর যে কম্পোনেন্ট। আমরা বেশি ইন্টারেস্টেড, এটা তোমরা নিজেরা করে দেখো এখান থেকে কি আসে টাসে, এইটা নিয়ে আমরা বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে, তার মানে আমি এই ইকুয়েশনটা নিয়ে লড়ে পিঠে দেখতে চাই যে এম ডিইউআই ডিএস ইকুয়াল টু কিউ এফ আই মিউ ইউ মিউ। এই ইকুয়েশনটা থেকে আমি কি কি পাচ্ছি বুঝতেই পারছি। এখানে দেখো আই এর 1 2 3 মানে আমি ইউ এর 1 U2 U3 বা P1 P2 P3, বুঝতেই পারছো মোমেন্টামের ডিডিএস এরকম একটা জিনিস, মানে আমি ইকুয়েশন অফ মোশনের দিকে যাচ্ছি, তাই না? জিরো এর কম্পোনেন্টটা এনার্জি কনজারভেশনের একটা রিলেশন, আর 1 2 3 গুলো হচ্ছে আমাকে ভেক্টর, 3 ভেক্টর যে ইকুয়েশন। এটা ইনফ্যাক্ট দেখতে পাবে এটা আমাকে লরেন্স ফোর্স লটা দেবে আমি যদি ঠিক ঠিক করে বার করতে পারি। সেটা করে বার করতে গেলে আমি তো এইটাকে তো চিনি না, এই চেহারাটা তো আমি চিনি না, আমি রাদার চিনি কি 3 ভেক্টর নোটেশনে জিনিসপত্রকে চিনি। কাজে আমি এখান থেকে চেষ্টা করবো জিনিসটাকে 3 ভেক্টর নোটেশনের দিকে নিয়ে যেতে। ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম, আচ্ছা। সেটা করার জন্য আমি এবার দেখো ইউআই গুলো, ইউআই এর লোয়ার কেস সমান সমান হচ্ছে মাইনাস অফ ইউআই এর আপার কেস, কারণ ইটা গুলো ওই যে -1 ইটা 1 1 ইটা 2 2 আর ইটা 3 3, এরা হচ্ছে -1। তাহলে ইউআই লোয়ার কেসটা হচ্ছে মাইনাস অফ ইউআই আপার কেস। তাহলে আমি এটাকে চাইলে এম ডিইউআই ডিএস ইকুয়াল টু মাইনাস কিউ এফ আই মিউ ইউ মিউ লিখতে পারবো। এখানে তোমরা বলতে পারো স্যার এটা কি সম্ভব যে আমি এদিকের আইটাকে তুলে দেবো আর এদিকের আইটাকে তুলে দেবো? না, সেটা হলে ভুল হবে। কেন? কারণ এখানে ফুল ইন্ডেক্সটা নেই, এখানে আলফা নেই বা মিউ নেই, 0 1 2 3 নেই। আলাদা করে স্পেসের 3টেকে তুলে দেবো ওপরে, এটা করা যায় না। ওভারঅল যদি ফুল ফ্লেজের টেনজার ইন্ডেক্স থাকে তবে তোলা যায়। এখানে এটা কাইন্ড অফ একটা ভেক্টর নোটেশন হয়ে গিয়েছে, এখানে তোলা যাবে না। আমার কথা বুঝতে পারলে? মানে জিরোটা নেই, জিরো কম্পোনেন্ট নেই বলে? জিরো কম্পোনেন্ট নেই বলে দেখো আমি এইখানে লিখেছিলাম, কিন্তু এইখানে কিন্তু লিখেছিলাম ওপরে তুলে, কেন না আমি এদিকে আলফাকে তুলেছি এদিকে আলফাকে তুলে দিয়েছি। কিন্তু এখানে যদি আমি ওরকম একটা হঠাৎ করে আই তুলতে যাই তাহলে ভুল হয়ে যাবে। কেন হয়ে যাবে এটা একবার দেখে নাও, যদি এটা তোমাদের নিজেদের পারার কথা। ধরো আমার এ আলফা, আর আমি আচ্ছা এ আলফা লিখবো না, এ আলফা আপার কেস করে লিখি। এ আলফা ইটা আলফা বিটা, এটা এ বিটা হয়, এটা তোমরা জানো, এটা তো হ্যাঁ জানি, আমরা করেছি আগে বহুবার। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি যদি A0 লোয়ার কেসটা বার করতে চাই, বা ধরো A1 লোয়ার কেসটা বার করতে চাই, ধরো আমি A1টা বার করতে চাই, এটা থেকে কিরকম দেখতে হবে? ইটা আলফা 1
এ আলফা এটা হবে, এই যে বিটার ভ্যালুকে 1 বসিয়েছি এইটা। এবার এটাকে যদি এক্সপ্যান্ড করো দেখো, ইটা 0 1 A0 প্লাস ইটা 1 1 A1 প্লাস ইটা 2 1 A2 প্লাস ইটা 3 1 A3 এগুলো এলো। আর আমরা এবার দেখবো কি যে এ কি লিখতে চাইছি, এই ইউ আই যদি আলাদা করে আমি তুলতে চাই তাহলে আমাকে এটা কি তুলতে হবে, ধরো ইটা আই জে, আমরা চাইছি কি যে ইটা আই জে এ আই সমান সমান আমরা এ জে লিখতে চাইছি, সেইটা কিন্তু লেখা যায় না। কেন দেখো, যে তুমি যদি এটাকে এরকম করো তাহলে কি আসবে, ধরো আমি A1 এখান থেকে যদি বার করি তাহলে A1 সমান সমান আসবে ইটা, জেটাকে 1 ধরা হয়েছে তাহলে আই জে সরি I1 AI। I1 AI, হ্যাঁ স্যার, তাহলে সেটার ভ্যালু কত আসবে হ্যাঁ দেখো, স্যার ঠিক আছে। ইটা 1 1 A1 ইটা 2 1 A2 ইটা 3 1 A3 এরকম এলো। ভুল কি হলো, তুমি ওপরেরটার সাথে কম্পেয়ার করে দেখো, আমরা এই টার্মটা মিস করে গেছি। এই যে হ্যাঁ স্যার। এখানে কি আসছে, এখানে এই টার্ম উপরে সমান সমান 4টে টার্ম, জিরো ফিরো হবে সে তো ভিতরে এইটার মধ্যে জিরো হবে না হবে সে তো পরের কথা, কিন্তু আপাতত দেখো আমরা যদি ওভারঅল জিনিসটাকে সবটা রেখে লিখি তাহলে আমরা একটা টার্মকে এখানে নিচেরটা যে 3টে টার্ম আর উপরেরটা হচ্ছে 4টে টার্ম। উপরেরটা ঠিক আমরা জানি, আমার নিচেরটা চলবে না, ইন জেনারেল চলবে না, ক্ষেত্র বিশেষে এটা 0 ওটা 0 কাজে মিলে যাচ্ছে সেরকম হতে পারে, ইন জেনারেল চলবে না, কাজে ইন জেনারেল আমরা ওরকম করবো না। ঠিক আছে, তাহলে এই কারণে আমরা এইখানে এটা এইরকম এখানে মাইনাস দিয়ে লিখবো এখানে আমরা, কারণ মাইনাস দিয়ে নেওয়া মানে কি আমরা ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাই না? এইখানে এইটা ব্যবহার করছি, এটা কিন্তু জাস্ট ইউআই লোয়ার কেসটা কি না, U1টা মাইনাস অফ U1 আপার কেস, U1 লোয়ার কেস ইজ মাইনাস অফ U1 আপার কেস, এই রিলেশন গুলো ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে কি এক্সপ্রেশন, এগুলো হচ্ছে ভ্যালু, U1 হচ্ছে মাইনাস অফ U1, U2 হচ্ছে মাইনাস অফ U2, এইভাবে এই সেন্সে আসছে। আগেরটা কি ছিল স্যার, দেখি একটু আগের লাইনটা। আগের লাইন ঠিক আছে, এটাই লেখা আছে, ঠিক আছে, এই জাস্ট মাইনাস সাইনটা এক্সট্রা এলো কেন, আমি এই ইন্ডেক্সটাকে উপরে তুলে দিয়েছি বলে। তাহলে আমরা এই টার্মটা নিয়ে করবো। এবার কি করব, এটা কেন করলাম দেখো, এটা করাতে আমার ইউতে আপার কেস হওয়াতে এইটা আমি 3 ভেলোসিটি ভেক্টরের সঙ্গে রিলেট করে লিখতে পারবো, সেই কারণে লিখলাম। লোয়ার কেস করলে ওই ওভারঅল একই কথা, ওভারঅল একটা মাইনাস সাইন নেবে, সেটাকে এখানে লিখে নিয়েছি। আচ্ছা, এবার এটাকে ফার্দার করার আগে আমাকে আগে এফটাকে চিনতে হবে যে এফটা কিরকম জিনিস। এফ আলফা মিউ আছে, আমি ধরো আলফা বিটা করে লিখছি, ডেল আলফা এ বিটা ডেল বিটা এ আলফা, এই জিনিসটা এবার আমরা একদম টার্ম বাই টার্ম বার করে দেখবো যে এটা কি কি আসে। প্রথমেই দেখা যাক যে এটা 0 0 1 1 2 2 3 3 এগুলো 0 হবে, কেন হবে তোমরা কি বলতে পারো? স্যার স্যার সেম এই জিনিস আলফা বিটা দুটোই হ্যাঁ, ডেল 1 A1 মাইনাস ডেল 1 A1 বা ডেল 0 A0 মাইনাস ডেল 0 0, অ্যান্টিসিমেট্রিক বলে, অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্সের মতো তো জিনিসটা, কাজেই ডায়াগোনাল গুলো 0 হবে। তাহলে প্রথমেই আমরা বুঝে গেলাম যে এই যে টেনজার কোয়ান্টিটিটা এর ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0 জাস্ট বাই ডেফিনেশন। তাহলে আমার কি কি বার করতে হবে, আমার বার করতে হবে হচ্ছে F0i মার্কা টার্ম গুলো আর Fij মার্কা টার্ম গুলো। কেন দেখো, টোটাল এফ এর মধ্যে F00 F0i তে 1 2 3 3 পিস টার্ম, এখানে Fi0 তে 3 পিস টার্ম, আর এখানে Fij তে 9 পিস টার্ম। এবার তার মধ্যে এই ডায়াগোনাল গুলো অর্থাৎ 1 1 2 2 3 3 এগুলো 0 আর 0 0টাও 0। তাহলে কটা আছে আমার, F0i মানে 0 1 0 2 0 3, এবং অ্যান্টিসিমেট্রিক বলে বুঝতেই পারছো 1 0 2 0 আর 3 0টা তার নেগেটিভ গুলো হবে অ্যান্টিসিমেট্রিক। F01 ইজ ইকুয়াল টু মাইনাস 1 0 মাইনাস F10, এই যে F01 প্রথম টার্মটা, এই F10 নেগেটিভটা হবে, এগুলো হবে। আর Fi যেটা সেরকম কিছু বলার নেই, Fi যেটাতে কি হবে, ডায়াগোনাল গুলো নেই, তাই তো, তাহলে শুধু অফ ডায়াগোনাল গুলো পড়ে আছে। না I not equal to J গুলো এক্সিস্ট। হ্যাঁ, আই নট ইকুয়াল টু জে মার্কা গুলো, অর্থাৎ এখানে ধরো এইটাতে কি কি থাকবে, এখানে থাকবে দেখি লিখে নি, এটা হচ্ছে 1 1 0 1 1 1 2 1 3, এখানে 2 0, এটা 2 0 F21 2 2টা 0 F23, আর
F30, F31, F32, 33 আবার 0। 1 2 টা আবার তো -1 করেও তো লেখা যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে এইটা এইটা আর এইটা একই টার্ম, বেসিক্যালি একটা রিলেটিভ মাইনাস সাইন আছে। এই 1 3 আর 3 1 জাস্ট একটা রিলেটিভ মাইনাস সাইন আছে। আর এগুলো জাস্ট একটা রিলেটিভ মাইনাস সাইন আছে নিজেদের মধ্যে। তার মানে আসলে ইন্ডিপেন্ডেন্ট কি? একটা লাল, একটা হলুদ, একটা সবুজ। বোঝা গেল? স্যার একটা নীল, হ্যাঁ, মানে ওই এই মানে বেসিক্যালি আমি এটা বলতে চাইছি, দেখো চারটে যে ইন্ডিপেন্ডেন্ট আছে। এফ এর কি কি আছে, 1 2, সেটা হচ্ছে -F21, F13 হচ্ছে -F31, আর F23 -F32। তার মানে আসলে তিনটে ইন্ডিপেন্ডেন্ট আছে Fi এর মধ্যে, 6টা এলিমেন্ট, তার মধ্যে তিনটে আরো তিনটের সঙ্গে জাস্ট নেগেটিভ, তার মানে তিনটে ইন্ডিপেন্ডেন্ট। আর F0i এর মধ্যে i এর 1 2 3 এর জন্য F01, F02, F03 এগুলো তিনটে ইন্ডিপেন্ডেন্ট। এই যে এইগুলো কিরকম, এভাবে বলো যে F01 equal to -F10, F02 equal to -F20, আর F03 equal to -F30। এরকম আসবে। কাজে এখানেও তোমার তিনটে ইন্ডিপেন্ডেন্ট, আর ওপরের এখান থেকেও এটাতেও দেখো 3 ইন্ডিপেন্ডেন্ট। তার মানে মোট 6টা ইন্ডিপেন্ডেন্ট জিনিস আছে। এবার এটা এত কায়দা না করে আমি জাস্ট বলতে পারতাম 4x4 অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স মানে 6টা ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট হবে। কি হয়, n into n-1/2, এতগুলো এলিমেন্ট থাকে। 4 into 4-1/2, তার মানে 12/2 6। এটা জানো তো, n/n অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্সে কি হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট টার্ম থাকে। জানা আছে না নেই? হ্যাঁ স্যার জানা আছে। আর যদি সিমেট্রিক হতো তাহলে n into n+1 হতো, হোয়াটএভার। সিমেট্রিক হলে তো আমার ওই অন্যরকম হবে, মানে যেমন মেট্রিকের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তো যাই হোক, ওখানে বোধহয় মেট্রিকের ক্ষেত্রে 10টা আসবে। ধরো এইরকম জি মিউ নিউ এরকম একটা জিনিস, সেটা কি আসবে, G00, G0i, Gi0, Gij। সিমেট্রিক, তাহলে Gij থেকে কি আসবে, 3 3 9টা, 3টে ডায়াগোনাল আর 3টে অফ ডায়াগোনাল, তার মানে এখানে 3 + 3 6টা। আর এখানে কি, এই 0i গুলো 3টে, আরো 3টে হলো, আর G00টা একটা, তাহলে টোটাল দেখো 10টা। এটাই হচ্ছে দেখো n into n+1 এর ডায়াগোনাল। এনিওয়ে, এটা তো অন্য দিকের কথা। তাহলে আমরা এবার দেখতে হবে, এগুলো তো বুঝলাম, তার মানে বুঝলাম এফ মিউ নিউ এই যে জিনিসটা, বা এফ আলফা বিটার মধ্যে 6 ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস আছে। সেটাতে দেখতে পাবে 3টে তার থেকে তোমাকে ইলেকট্রিক ফিল্ড দেবে, আর বাকি 3টে ম্যাগনেটিক ফিল্ড দেবে। এটা কি করে দেখা যাবে? এটা দেখার জন্য আমি যদি F0iটা ভেঙে করে দেখি, F01 ধরে নিলাম, কি কম্বিনেশন, del0a1 - del1a0। ঠিক আছে, ইনফ্যাক্ট আই বলে লিখলেও চলে। একটু উপরে তুলুন, হ্যাঁ বলো। একটু উপরে তুলুন। তাহলে F01টা এরকম হলো। এবার দেখো F01টাতে আমি যদি এটাকে ভেঙে ভেঙে লিখি, আমার শুধু মনে রাখতে হবে কি, এমইউটা কি ছিল, এমইউ আপার কেসটাকে বলেছিলাম একটা স্কেলার ফিল্ড ফাই, আর একটা 3 ভেক্টর ফিল্ড এ। অর্থাৎ এটা আমি আগেও লিখেছি, আবারও লিখছি, লোয়ার কেসটাকে বলবো এইটা। তাহলে এখান থেকে আমি এবার F01টা বা F0iটা ধরো ক্যালকুলেট করছি। del0 মানে del x0 অফ a1 মানে সরি, এখানে ai হবে, আমি যেহেতু F0i করেছি, তাহলে ai লোয়ার কেস মাইনাস del xi অফ a0 লোয়ার কেস। এটাকে ভাঙি, c যেহেতু 1, এটাকে del t লিখতে পারবো। del x0 কে del t লেখা যাবে, কারণ আসলে x0টা c কে 1 ধরা আছে। তাহলে এরকম ai লোয়ার কেসটাকে মাইনাস অফ ai আপার কেস লেখা যাচ্ছে, আর মাইনাস del xi অফ ফাই। তাহলে তুমি যদি i এর 1 2 আর 3 এর জন্য বলো, তাহলে দেখো এইটা হচ্ছে, তুমি জাস্ট F0i এই জিনিসটাকে বেসিক্যালি তুমি একটা সামথিং ভেক্টর লিখতে পারো। সেটা কি, ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, এই যে ধরো তুমি এ ভেক্টরে del t করে বলো উইথ এ মাইনাস সাইন, আর মাইনাস গ্র্যাড অফ ফাই। এটাই তো আমার ইলেকট্রিক ফিল্ড। মানে তুমি রাদার এরকম ভাবে বলবে যে ইলেকট্রিক ফিল্ডের 1 2 আর 3 নম্বর ith কম্পোনেন্ট, সেটা হচ্ছে এই ভেক্টর কোয়ান্টিটিটার ith কম্পোনেন্ট। সেটাই হচ্ছে এই যে এই জিনিসগুলো।
মানে আমি যদি এটাকে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ভেক্টর ফিল্ড মানে ভেক্টর পোটেনশিয়াল আর ফাইটাকে যদি ইলেকট্রোস্ট্যাটিক স্কেলার পোটেনশিয়াল ভাবি, তাহলে তোমার F0i মার্কা জিনিসগুলো ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে, তাই তো? তার মানে তুমি এরকম বলতে পারো রাদার, এই নোটেশনটা ভালো করে খেয়াল করো, F0i হচ্ছে ইলেকট্রিক ফিল্ড 3 ভেক্টরের ith কম্পোনেন্ট। এখানে ই এর তুমি যদি এটাকে এরকম ইআই লিখছি নাকি এটাকে এরকম লিখছি এইসব কিছু ডাজন্ট ম্যাটার, কারণ ইটা তো নিজে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একটা ইলেকট্রিক ফিল্ড 3 ভেক্টর, সরি মানে ইলেকট্রিক ফিল্ড 3 ভেক্টর। এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড 3 ভেক্টরটা কিন্তু একটা 4 ভেক্টর না যে তার কন্ট্রাভেরিয়েন্ট লিখবো বা কোভেরিয়েন্ট লিখবো, যে এইটার কোনো মানে নেই। আসল জিনিসটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা, তুমি তার 1, 2 আর 3 নম্বর কম্পোনেন্ট তাকে তুমি, সেটা হচ্ছে আসলে এই জিনিসটা, তাই তো? এখানে কিন্তু তুমি এইটা ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রাভেরিয়েন্ট লিখছেন না কোভেরিয়েন্ট লিখছেন এই কথাগুলোর কোনো মানে নেই, কারণ ওটা একটা 4 ভেক্টরই নয়। টেনজার কোয়ান্টিটি হবে তবে না কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট। ইলেকট্রিক ফিল্ড নিজে তো টেনজার কোয়ান্টিটি হলো না, ওটা একটা 4/4 মানে একটা সেকেন্ড র্যাঙ্ক টেনজার কোয়ান্টিটির 0th কম্পোনেন্ট। এটা দেখো লিখে দিচ্ছি তোমরা যাতে মনে থাকে, ইলেকট্রিক ফিল্ড 3 ভেক্টর ই এরকম ভাবে ইজ নট আ টেনজার কোয়ান্টিটি, ইট ইজ the 0th component of F mu nu, that is electromagnetic field tensor। এটা নিজে একটা 3 ভেক্টরের মতো করে আমরা ব্যবহার করি, কিন্তু ওটা আসলে হচ্ছে একটা 4/4 একটা ম্যাট্রিক্সের মতো করে লেখা যায় এরকম একটা সেকেন্ড র্যাঙ্ক টেনজার, যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড টেনজার F mu nu এই যে জিনিসটা, তার 0th কম্পোনেন্ট গুলো তাদেরকে আমরা মানে 0, 1, 0, 2, 0, 3 সেই কম্বিনেশনটাকে আমরা একটা 3 ভেক্টর ইলেকট্রিক ফিল্ডের মতো করে লিখছি। আচ্ছা, এইবার আমরা ম্যাগনেটিক ফিল্ডটা দেখবো। বুঝতেই পারছো আই যেগুলো দিয়ে আসবে, এখানেও খেয়াল করো। স্যার একটু উপরে তুলুন। হ্যাঁ, এই যে এই লেখাটাকে ঢুকতে চাই, এটা তো পিডিএফ এক্ষুনি দিয়ে দেবো, ও স্যার ঠিক আছে। ঠিক আছে? ওটা একটু কথা বলি, জাস্ট ব্যাপারটা মনে রাখো। আচ্ছা, এবার তাহলে Fij কে দেখা বাকি। Fij টা কি? ডেল আই এ জে মাইনাস ডেল জে এ আই। দেখো সবকটা স্পেশাল ইন্ডেক্স আছে, তাহলে এখানে আমার অবশ্য 1, 2 এভাবে নিলে সুবিধা হবে। ধরো F12 নি, তাহলে ডেল 2 ডেল x1 মাইনাস ডেল x2 a1, ডেল 1 a2 মাইনাস ডেল 2 a1। এই জিনিসটা তুমি দেখতেই পাচ্ছ, আমি কার্ল অফ এর দেখো জেড কম্পোনেন্ট, এটা বেশি। তুমি যদি বি এই যে ম্যাগনেটিক ফিল্ডটাকে তোমরা এটা বলে চেনো তো, তুমি যদি জেড কম্পোনেন্ট নাও, কম্পোনেন্টে কি হবে? কে ক্যাপ ইনটু ওই যে কিভাবে করে জানো, আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জি আর এ এক্স এ ওয়াই এ জেড। আমি একদম বোকা বাংলা পদ্ধতি করে করছি। তাহলে কি হবে? কেথ কম্পোনেন্ট যেটা মানে কে ক্যাপ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই কে ক্যাপের জিনিসটা কি? ডেল এ ওয়াই ডেল এক্স মাইনাস ডেল এ এক্স ডেল ওয়াই, হুইচ ইজ তুমি যদি এ ওয়াই কে এ টু বলো আর এক্স কে x1 বলো, তাহলে দেখো এইটা F12 টা বেসিক্যালি কি? F12 টা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের থার্ড কম্পোনেন্ট। এবার এখানে একটুখানি বদমাইশি করা হয়ে গেল, ঠিক হলো না। সেটা হচ্ছে আমাকে এগুলোকে ইন্ডেক্সটা উপরে তুলে লিখতে হবে। A1 A2 এখানে যে আছে এইগুলো যে লিখছি এগুলো তো ভেক্টর এর কম্পোনেন্ট, সেগুলোকে আমরা তো A1 A2 A3 লেখা উচিত। আমরা কি ঠিক করেছিলাম? এই যে নেগেটিভটা নিতে হবে, নেগেটিভ নিতে হবে। তার মানে এইখানে যা লেখা আছে, এখানে যেটা লেখা আছে এইটা আরেক লাইন আমরা লিখে নিই, একদম বোকা পদ্ধতিতে ভেঙে লিখে যদি নিই, তাহলে আমাকে লিখতে হবে ডেল A2 ডেল x1 উইথ এ মাইনাস সাইন আর প্লাস ডেল A1 ডেল x1 এইটা, সরি ডেল A1 ডেল x2 এইটা, ঠিক আছে? তার ফলে সেটা আমাকে কি দেবে? মাইনাস অফ বি ভেক্টরের জেড কম্পোনেন্ট। তাহলে 2-1টা মনে হয় একদম বিজেডটা দিবে, মানে মাইনাসটা বলতে 2-1টা বিজেডটা দেবে। হ্যাঁ, তার মানে আমি আসলে এভাবে ভাবি যে F12 সেটা হচ্ছে B3 মাইনাস F23, তুমি দেখো এগুলো করে, সেটা হচ্ছে B1 মাইনাস আর F31টা হচ্ছে B2 মাইনাস, এটা দেবে। দেখো 1 2 করলে 3 পাওয়া যায়, 1 2 করলে 3 পাবে, 2 3 করলে 1 পাবে, 3 1 করলে 2 পাবে উইথ মাইনাস সাইন, যেটা এখানে দেখতে পেলাম।
ঠিক আছে, ওই সাইক্লিক থাকবে তো। সাইক্লিক পারমুটেশন দিয়ে মনে রাখার জন্য আর কি। ঠিক আছে, তুমি যদি F21টাকে B3 হয় এভাবে ভাবো, তাহলে তোমার ওই সাইক্লিক পারমুটেশনটাকে ব্যবহার করতে অস্বস্তি হবে। তারপরে তুমি এইভাবে ভেবে রাখো, তাহলে এই নমেনক্লেচারটা মনে রাখলে ঝট করে হবে। ঠিক আছে, এই বাকি দুটো তোমরা নিজেরা চেক করে দেখো। কাজে বুঝতেই পারছো Fij কি দেবে, Fij আমাকে ওই বি ভেক্টরের কম্পোনেন্টস গুলো দেবে। এটা বুঝতেই পারছো এবং এটা মজার কথা দেখো, ক্রস প্রোডাক্টের মতো, বুঝতে পারছো? স্পেসের 1 থেকে 2 এর দিকে ঘুরলে 3, 3 থেকে 2 এর দিকে ঘুরলে 2 থেকে 3 এর দিকে ঘুরলে 1। মানে বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ কানেকশন উইথ রোটেশন ইন স্পেস, কারণ একটা থ্রি ভেক্টর ফিল্ডের কার্ল থেকে পাওয়া যাচ্ছে বলে। হ্যাঁ বলছি, বোঝা গেল? মানে এটা বলতে চাইছি, দেখো ম্যাগনেটিক ফিল্ডটা এলো একটা থ্রি ভেক্টরের কার্ল থেকে, মানে ইট হ্যাজ সামথিং টু ডু উইথ রোটেশন। সেজন্য তুমি দেখো ম্যাগনেটিক ফিল্ড সংক্রান্ত জিনিসপত্র সময় রোটেশনের সঙ্গে রিলেটেড, রোটেশন অফ মানে কারেন্ট লুপে ঘুরলে তার দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেটা নিজে করে থাকে ইত্যাদি, হ্যাভ সামথিং টু ডু উইথ রোটেশন ইন স্পেস। স্যার রিপিট করবেন, শুনতে পেলাম না কিছু। বলছি যে ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম, তো 1 2 2 3 3 1 এরকম কম্বিনেশন, অর্থাৎ স্পেশাল কম্পোনেন্টের কম্বিনেশন এবং তার ডেরিভেটিভ এমন ভাবে আছে যে কার্লের সঙ্গে রিলেটেড। হ্যাঁ বলছি, দেখো ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ সামথিং টু ডু উইথ কার্ল অফ দ্য থ্রি ভেক্টর ফিল্ড এ, মানে এ থ্রি ভেক্টরের কার্ল, তাই তো? মানে ওটা দেখো রোটেশন ইন স্পেসের মতো, 1 থেকে 2 এর দিকে ঘোরালে 3, 2 থেকে 3 এর দিকে ঘোরালে 1, এরকম ধরনের জিনিস, স্পেশাল ইন্ডেক্সের কম্বিনেশন, এবং ইট হ্যাজ সামথিং টু ডু উইথ রোটেশন, কারণ কার্ল জিনিসটা রোটেশনের সাথে রিলেটেড। তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এই দুটোই তাহলে দেখো আমার ওই ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড টেন্সার যে এফ মিউ নিউ এর থেকে বেরোনো। এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ওই যে ইকুয়েশন অফ মোশনটা ছিল এইখানে, এইটাতে বসানো, এটাকে তুলে নিয়ে যাই। আচ্ছা এখানে বসাবো, এখানে কি কি আসবে দেখি। প্রথমে তাহলে আমি i ইকুয়াল টু 1 এর জন্য করি, তাহলে m du1 ds, সেটা হবে মাইনাস কিউ এফ, আই তে 1 বসিয়েছি, তাহলে এদিকেও f1 মিউ ইউ মিউ হবে। তাহলে এবার দেখা যাক মাইনাস কিউ এফ, এবার ভাঙাটা খেয়াল করো, 1 0 u0 প্লাস এবার 1, ইউতে 1 বসিয়ে কি লাভ হবে, এই সরি মিউতে 1 বসিয়ে কি লাভ হবে, f1 তো 0, হ্যাঁ স্যার। f1 তো 0, তাহলে f1 বসিয়ে লাভ হবে না, তাহলে মিউতে 2 বসাতে হবে, আর 1 3 u3 এই বসাতে হবে। ইনফ্যাক্ট এটাকে আমি যদি এইভাবে করে তোমরা কম্পোনেন্ট গুলো বার করতে পারো, আমি একটা ট্রাই করে দেখি যে টানা আমি যদি আই দিয়ে লিখে পারি কিনা, দেখা যাক। এম ডিউ আই ডিএস করে যদি পুরোটাই লিখি কি হবে দেখি, কিউ এফ আই মিউ ইউ মিউ, আমি এটা করছি কারণ এটা তোমাদের এই টেকনিকটা দেখা দরকার। এটা থেকে দেখো কি কি লিখতে পারি, মাইনাস কিউ এফ আই মিউ এর জন্য 0 ইউ 0 প্লাস এফ আই মিউ এর জন্য জে ইউ জে, এইটা লেখা উচিত, কারণ 0 0 আর জে জে, আমি আই এখানে আবার লিখবো না, কারণ কি আমি তো আই একবার লিখেছি, আমি তো আরেকবার মিউ মিউ ভাঙার সময় কি আমি আবার আই আনবো, তাহলে সামেশন মনে হবে আমার না। আই ইকুয়াল টু জে, দেখো এই টার্মটার মধ্যে তো আই ইকুয়াল টু জেও আছে, আই ইকুয়াল টু যে টার্মটা তো 0 আসবে, তাই আসবে তো আসবে, হ্যাঁ সামনে সেগুলো লিখতে সব জিরো চলে যায়। যা হ্যাঁ, যেতে ঠিক যাবে আছে। যাবে, আপাতত এই লিখলাম। এবার F0 আইটা তো তোমরা জানোই, এটা লেখা থেকে একটু শর্ট হয়ে যায়। F0 আইটা কি, ইলেকট্রিক ফিল্ডের ith কম্পোনেন্ট গুলো ইনটু u0 আছে, সেটা ইন u0 জেনারেল টেনশন নোটেশন চলছে তো? না দেখো এখানে এখানে আই লিখেছি, আচ্ছা, এটাকে ফুল ফ্লেজের টেনজার নয়, কিন্তু যেখানে মিউ রয়েছে কাজে সেই মিউটাকে ভাঙার সময় তো টেনজারের ব্যাপারটা ফলো করতে হবে, মিউ মিউ কন্ট্রাকশনটাকে মানার জন্য। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এদিকে দেখো আইটাতে ব্যাপারটা টেনজার লাগছে না, এই যে আই ইন্ডেক্সটা একটা এদিকে ওপরে আছে এদিকে অসভ্যের মতো নিচে, কেন? কারণ হচ্ছে এই যে মাইনাস সাইনটা সেটাকে ইনকর্পোরেট করার জন্য আমি ধরে নিয়েছি, কাজে আমি হ্যাঁ এদিকে স্যার বুঝতে পেরেছি। এদিক থেকে আর মেলাতে যাবো না, কিন্তু এখানে মিউ মিউ ওপর নিচটা তো মেনটেন করতে হবে। তাহলে এইটা হলো আর ইউ জিরো মানে কি, ইউ জিরো মানে হচ্ছে তোমরা জানো ইউ জিরো মানে কি, আমি নিজেই ভুলে গেছি কি মানে বলো তো, গামা 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 সি গামা 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 সি, মানে এখানে আমার সি যেহেতু 1 তাহলে আমি জাস্ট গামা লিখছি, প্লাস এবার এফ আই যে ইউ জে, এবার এইটাকে আমার এবার আই এর 1 2, এবার এটাকে আর আমার ভাঙার না ভেঙে উপায় নেই, এটাকে আমার কম্পোনেন্ট ওয়াইজ লিখতেই হবে আর কি। তার মানে আমি যখন, আচ্ছা ঠিক আছে, এবার এইটুকু লেখার পরে আমি এবার 1 2 আর 3 এর জন্য বলবো যে এম ডিউ1 ডিএস, আচ্ছা ডিউ1 ডিএস টাকে আমি যদি চাই ডিউ1 ডিটি
ডিটিডিএস করে নিতে পারি। ডিটিডিএস ইজ নাথিং বাট গামা মাইনাস কিউ। এবার ই ইলেকট্রিক ফিল্ডের 1 নম্বর কম্পোনেন্টটা আসবে ইনটু গামা আর মাইনাস কিউ এফ ওয়ান জে ইউ জে এরকম হবে। এবারে তাহলে এফ ওয়ান জে ইউ জেটাকে লিখতে হবে। এফ ওয়ান জে ইউ জে এটা কি? এটা হচ্ছে এফ ওয়ান টু ইউ টু প্লাস এফ ওয়ান থ্রি ইউ থ্রি। এফ ওয়ান টু মানে অলরেডি জানি মাইনাস বি থ্রি। এটাকে ইনফ্যাক্ট আমি প্রেফার করি বি ভেক্টরের থার্ড কম্পোনেন্ট এভাবে লিখতে। আর এখানে ওয়ান থ্রি মানে কি? ওয়ান থ্রি মানে অ্যাকচুয়ালি এফ ওয়ান থ্রিতে এফ থ্রি ওয়ানে দেখো আমি বলেছিলাম এই যে দেখে নি স্যার একটা কম্পোনেন্ট বাদ গেল না? এফ থ্রি ওয়ানটা হচ্ছে দেখো মাইনাস বি টু, এই যে পড়ে রেখেছি আমরা। তাহলে এফ ওয়ান থ্রিটাতে কি আসবে? শুধু বি টু আসবে। বি ভেক্টরের সেকেন্ড কম্পোনেন্ট প্লাস সাইন দিয়েই আসবে যেমন আছে ইউ থ্রি। ঠিক আছে, তার মানে তুমি এভাবে লিখে রাখো বি ভেক্টরের টু কম্পোনেন্ট ইনটু ইউ থ্রি মাইনাস বি ভেক্টরের থ্রি কম্পোনেন্ট ইনটু ইউ টু। ক্রস প্রোডাক্টের মতো দেখতে হবে। বেসিক্যালি এটা ভি ক্রস বি এর মতো আসবে, ভি ক্রস বি। তাহলে 2 3 3 2 করলেই বলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এই অবধি থাক। এই প্রত্যেকটা ইনফ্যাক্ট তুমি যদি এইভাবে লিখে নি দেখো বি টু মানে হচ্ছে বিওয়াই, ইউ থ্রি মানে হচ্ছে গামা ভি থ্রি নাকি? হ্যাঁ, ভিজেড আর কি, ভিজেড। তাহলে আমি ভিজেড বলেই লিখি মাইনাস ভিজেড গামা ভি ওয়াই। ওয়াই। এবার খেয়াল করো সবকটা টার্মেই তাহলে আমার ওই গামা রয়েছে। তাহলে গামাটা, তাই না? এই যে দেখো ডিটি। আচ্ছা ঠিক আছে, লিখেই করি তাহলে এম ডিইউ ওয়ান ডিটি ইন্টু ডিটিডিএস টাতে গামা লিখেছি ইকুয়াল টু এদিকে কি আছে? এদিকে আছে কিউ ই ওয়ান গামা এইটা, তারপর কি আছে মাইনাস কিউ। এই যে ওভারঅল এই মাইনাস কিউ সেটাকে লিখছি অরেঞ্জ ফোর্স। হ্যাঁ, লরেন্স ফোর্স তো বটেই, সেটা আমি আগেই বলে দিয়েছি। কিন্তু দেখা যাক সত্যি সত্যি ঠিক ঠিক সাইন ফাইন শুদ্ধ আসে কিনা। এফ ওয়ান যে ইউজেটাকে এই যে এখানে ভাঙা হলো তাতে আমার এইসব এসছে। গামাগুলো এখানেও কমন, তাহলে গামাটা বার করে নি। তাহলে বিওয়াই ভিজেড মাইনাস বিজেড ভিওয়াই। তাহলে গামাটা আমার কেটে গেল সবকটা নাম থেকে। তাহলে এম ডিইউ ওয়ান ডিটি সমান সমান মাইনাস কিউ ইন্টু ইএক্স মাইনাস কিউ ইন্টু। এবার দেখা যাক, আমি এটা চেক করে নাও যে ভি ক্রস বি এই জিনিসটার আমার ওয়ান এক্স কম্পোনেন্টটা আসছে কিনা। হ্যাঁ স্যার আসবে ওটা। দাঁড়াও একটা জিনিস আমি একটুখানি গড়বড় দেখছি। সেটা হচ্ছে আমার তো সাইনটা পুরোপুরি ওভারঅল উল্টো এলো কেন? ঠিকই আছে স্যার, ক্রস বি হবে ওটাকে। এক সেকেন্ড এফ জিরো আই যে বার করেছি, এফ জিরো আই লোয়ার কেস, সেটা তো এইটাকে কি প্লাস ই বলে নাকি? দুটোই মাইনাস থাকে? হ্যাঁ স্যার দুটোই মাইনাস থাকে। ওটা ঠিক আছে, সেটা আমার দুটো মাইনাস। ওকে, সেটা যদি থাকে তাহলে তো আমার ওভারঅল এখানে আমার ওই যেটা লিখলাম এখানে এই মাইনাসটা রয়েছে। তাহলে এই মাইনাস তাহলে ওভারঅল মাইনাস ই হয়ে গেল গো। এখানে আমি কোথাও না কোথাও একটা কোনো সাইনের ওটাই তো মাইনাস, মানে ওটা প্লাস হয়ে যাবে স্যার। মানে আপনার তো মানে বিওয়াই ভিজেড মাইনাস বিজেড ভিওয়াই আসছে, এবার এটা মানে তো বি ক্রস ভি মাইনাস বি ক্রস ভি মানে হচ্ছে গিয়ে ভি ক্রস ভি, এখানে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এই যে এইটাতে প্লাস হবে, এটা প্লাস হবে, এটা ঠিক আছে। এই ইলেকট্রিক ফিল্ডে কেন মাইনাস এসে গেল সেটা নিয়ে একটু ভয় পাচ্ছি। সেটা হওয়ার কথা না, কারণ দুটোই তো প্লাস হওয়ার কথা, তাই না? ই প্লাস কিউ ইন্টু ভি, মানে কিউ ইন্টু ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস ভি হয়তো। স্যার ওটা প্লাস। বলো স্যার আগের লাইনটা থেকে এই লাইনটা করলে কিন্তু ওটা প্লাসটা আসবে না। এটা তো বলছো আমি এইটা ঠিক আছে। ভি ক্রস বি এর ওই এক্স কম্পোনেন্টের আগে যে প্লাস সাইনটা শেষে লিখে দিলেন ওটা আসবে না। কেন আসবে না বলছো? এই যে টার্মটা লেখা আছে দেখো, এই টার্মটা তো ভিওয়াই বিজেড মাইনাস ভিজেড বিওয়াই হচ্ছে ভি ক্রস বি এর এক্স। কাজেই এই মাইনাসটাকে আমি কমন নিয়ে বার করে এই মাইনাসের সাথে কম্বাইন করে প্লাস লিখেছি, এটা তো ঠিক আছে। ও হ্যাঁ স্যার ওটা ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডে কেন মাইনাস এলো সেটা আমি কোথাও না কোথাও একটা কিছু গুবলেট করেছি,
এটা তোমরা একটুখানি নিজেরা চেক করে দেখো, আমিও দেখবো কোনো ট্রিভিয়াল ভুল করেছি আর কি কিছু। দেখি যেটা স্যার এটা মাইনাস ইএক্স হবে, মাইনাস ইএক্স হবে, এফ জিরো ওয়াইটা হচ্ছে ইএক্স 01। F0i-টা হচ্ছে, হ্যাঁ তাই তো বলছি এখানে। ওকে এক সেকেন্ড। ও হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমি কিরকম গাধার মতো, এই যে Fi0, তো আমি 0i-টা হচ্ছে ই, তাহলে Fi0টা তো মাইনাস ই, আমি এখানে মাইনাসটা মিস করে গেছি, বুঝতে পারছো? এইটা তো হচ্ছে মাইনাস অফ F0i, মাইনাস অফ F0i-টা হচ্ছে ইলেকট্রিক বাকি লাইনগুলো তো তাই করেছেন তাহলে, হুম বাকি হ্যাঁ লাইনগুলোতে তাই তো। হয়তো সেম মিস্টেক হয়েছে। না না না, আমি ওপরের লাইনে ওপরে যেটা করেছি এটা ঠিক, দেখো এক সেকেন্ড, এই যে এইখানে ব্যবহার করেছি এটা ঠিক বার করেছি, দিস ইজ ফাইন। তার ফলে এবার এখানে যখন ইকুয়েশনে বসাচ্ছি তখন আমি যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের দিকে মাথা ঘামাচ্ছিলাম, আমি এটাও খেয়াল করিনি Fi0টা হচ্ছে মাইনাস অফ F0i, কাজে এখানে একটা এক্সট্রা মাইনাস থাকবে, সেটা এইটার সাথে মিলে গিয়ে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এইটা হবে, তাহলে দেখো ঠিক আছে, এটাই বলছিলাম যে ট্রিভিয়াল কোনো বোকা বোকা ভুল করেছি আর কি। তাহলে দেখতে পাচ্ছ যে আমি তার মানে এম, এবার এইখানে তাহলে গামা ইউ, আসলে গামা ভি, বেসিক্যালি গামা ভি এক্স তার ডিডিটি করলে তুমি কিউ ইন্টু ই প্লাস ওই কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি এইটা পাবে আর কি, লরেন্স ফোর্স। একটা জিনিস এখনো বলার আছে, এই পুরো জিনিসটার এক্স কম্পোনেন্টটা পেয়েছো। এবার খেয়াল করো এখানে গামা ভি কেন এলো, কারণ আসলে জিনিসটা হচ্ছে ডিডিটি অফ এম গামা ভি, অর্থাৎ কি না ডিডিটি অফ, মনে আছে রিলেটিভিস্টিক মোমেন্টাম, ওই সি স্কয়ার যদি তুমি রাখো বা whatever, না রাখলেও কিছু করে সি তো 1, তাহলে রিলেটিভিস্টিক মোমেন্টাম থাকবে কিন্তু এখানে, এখানে কিন্তু ডিডিটি অফ এমভি হবে না এইটা, কারণ এটাই তো সত্যি সত্যিকারের নিউটনিয়ান মোমেন্টাম, মানে নিউটন যাকে মোমেন্টাম বলেছিল সেটা নিউটনিয়ান মেকানিক্সে এমভি হতো, কিন্তু আসলে তো ট্রু ফর্মুলাটা হচ্ছে এইটা, এইটা ছোট ফ্র্যাকশন বলে আমরা 1 এর তুলনায় নেগলেক্ট করে দিই, জাস্ট এমভি লিখতাম নিউটনিয়ান মেকানিক্সে, কিন্তু ফুল রিলেটিভিস্টিক থিওরিতে অ্যাকচুয়ালি মানে যেটা নেচার যেটা মেনে চলে সেটা তো এইটা, কাজে ওই জন্য গামা এমভি আছে, ঠিক আছে? দিস ইজ নাথিং বাট ডিপিডিটি। তাহলে আমার লরেন্স ফোর্স ল বেরিয়ে গেল, লরেন্স ফোর্স, তাহলে এইটা এক নম্বর তো লরেন্স ফোর্স ল চেহারা দেখে, মানে চেনা লরেন্স ফোর্স লটা বেরিয়ে এসছে এটা দেখে, এবং ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এরকম ভাবে Fij থেকে আসছে দেখে আমরা বুঝতে পারলাম যে এটা আসলে কি, ওই যে এমইউ ভেক্টর ফিল্ডটা, সেটা তার মানে হচ্ছে টেনজার নোটেশনে তুমি আসলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকেই রিপ্রেজেন্ট করছো। একটা 4 ভেক্টর ফিল্ডের সঙ্গে কিউ কাপলিং কনস্ট্যান্ট দিয়ে আমরা ওই যে ইন্টারাকশন টার্মটা লিখেছিলাম মনে করে দেখো, এই যে এমিউ ডিএক্স মিউ উইথ এ মাইনাস কিউ। এবার বোঝো যে কেন মাইনাসটা দিয়েছিলাম, এইখানে যদি মাইনাস যদি প্লাস দিতাম তাহলে কি হতো, সবকিছু তোমরা চেনা চেহারাটা উল্টো উল্টো জিনিস পেতে, মানে একটা করে এক্সট্রা মাইনাস সাইন আসছে সবকিছু নাকের সামনে। বা যদি আমি এমইউ লোয়ার কেসটাকে যদি আমি ফাই আর এ ভেক্টর বলে ডিফাইন করতাম, তাহলে কিন্তু আবার কতগুলো রিলেটিভ এখানে ওখানে মাইনাস সাইন করতো। আমি এমন ভাবে চুজ করেছি, আমি মানে যারা এটা করেছে এমন ভাবে চুজ করেছে, এমন নোটেশনটা নিয়েছে যাতে তোমার যে চেনা 3 ডিমেনশনাল যে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন যেটা তুমি চেনো সেই নোটেশন অনুযায়ী যাতে আসে সেইভাবে দেওয়া হয়েছে, বুঝতে পারলে? স্যার প্লাসটা কোথা থেকে এলো, ওই যে প্লাস ভি ক্রস বি? ওমা এই যে, ও আচ্ছা আচ্ছা, বুঝেছি 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 বুঝেছি। এটা গুড়ি গুড়ি হয়ে হ্যাঁ গেল। স্যার বুঝতে পেরেছি, তোমরা নিজেরা ফোনে না না স্ক্রিনটা বুঝতে পারছি স্যার, বড় হয়ে যায় না, দেখো তো নিজেরা। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার, আমার ল্যাপটপে নিজেরা টেস্ট করতে বলি, ধরো আমি এরকম হেলিয়ে রেখেছি ফলে এটা তোমরা ভার্টিক্যালি দেখতে পাচ্ছ লম্বা করে অনেকটা, এবার তোমরা ফোনের কোনো একটা জায়গায় স্ক্রিনটা ধরে চওড়া করে দেখো, ওটা বড় হয়ে যাবে। আচ্ছা তাহলে আজকে এই অবধিই থাক নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা তোমরা তাহলে এইটা থেকে আমরা নেক্সট দিন কন্টিনিউ করবো, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড টিল্ড দিয়ে আর এরপরে খেলাধুলো আছে সেগুলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো এইটা কিন্তু আমরা কি করলাম, তাহলে ওই কিউ যে কাপলিং কনস্ট্যান্টটা সেটা এখন মানে দাঁড়ালো, এখন এই জায়গায় এসে এইখানটা দেখে এই যে এখানে কিউ দেখতে পাচ্ছি, এই কিউটা যেহেতু লরেন্স ফোর্স লর মধ্যে অ্যাপিয়ার করছে, এটা দেখে আমরা চিনলাম যে তার মানে যাকে আমরা এই এমইউ 4 ভেক্টর ফিল্ডের কাপলিং কনস্ট্যান্ট ভাবছিলাম সেটা আসলে হচ্ছে কি পার্টিকেলের চার্জটা, ইলেকট্রিক চার্জটা। এটা কিন্তু এতক্ষণ জানতাম না, এই যে আইডেন্টিফিকেশনটা করে বুঝতে পারলাম যে এমইউ হচ্ছে 4 ভেক্টর ফিল্ড দ্যাট রিপ্রেজেন্টস ইলেকট্রোম্যাগনেটিজম ইন নেচার, সেই 4 ভেক্টর ফিল্ডের কাপলিং কনস্ট্যান্ট ইজ নাথিং বাট দ্য চার্জ অফ দ্য পার্টিকেল
যেই চার্জটা যদি জিরো হয় তাহলে পার্টিকেলটা ন্যাচারালি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডকে দেখতে পায় না, কারণ যেমন একটা নিউট্রন হলে দেখতে পাবে না, কিন্তু প্রোটন বা ইলেকট্রন হলে দেখতে পাবে।